আমি নাইম শেখ। আশা করছি আপনারা সকলেই যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। তবে আজ রাতের পর আপনারা কতটা ভালো থাকতে পারবেন তা আমি বলতে পারছি না, কারণ আজ আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি সে কিংবদন্তি মানুষটা নিয়ে, যার নাম শুনলে অশুভ আত্মারাও ভয়ে প্রকম্পিত হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাদের সকলের প্রিয় রহিম কবিরাজের কথাই বলছি। প্রতিবারের মতোই আজকে যে ঘটনাটিও আপনাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিবে, গায়ের লোম দাঁড় করিয়ে দিবে এবং একই সাথে আপনার রাতটা ভয়ঙ্কর করে তুলবে, এটা আমি বলে দিতেই পারি। তাই দুর্বল চিত্তের বন্ধুদের অনুরোধ করব, সাবধানে থাকুন। আজ আর একটা কথাও বাড়াবো না, সোজা চলে যাব আজকের মূল ঘটনায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি রহিম কবিরাজের জবানিতে এই ঘটনা তুলে ধরছি। বলছেন রহিম কবিরাজ, মানুষের মন এক বিচিত্র আয়না। কখনো সে আয়নায় ভাসে সুখের প্রতিচ্ছবি, আবার কখনো সে আয়নাতেই ফুটে ওঠে ভয়ের বিভীষিকা। ভয় সে তো কেবলই এক অনুভূতি নয়, ভয় হলো এক অদৃশ্য শত্রু, যা অন্ধকারের ঘাপটি মেরে বসে থাকে আপনার দুর্বলতম মুহূর্তের অপেক্ষায়। এই ভয় যখন আপনার বাস্তবতাকে ক্রাশ করে, যখন আপনার হ্যালোসিনেশন এবং বাস্তবতার মাঝে পর্দাটা ছিঁড়ে ফেলে, তখনই শুরু হয় আসল নরকের। আমার এই দীর্ঘতম জীবনে এমন অনেক অনেক নরকের সাক্ষী আমি হয়েছি, কিন্তু সেই রাতের ঘটনাটা ছিল আমার অভিজ্ঞতার বাইরে। সেটা ছিল এমন এক অন্ধকারের শুরু, যার শেষ কোথায় তা কল্পনাও করতে পারেনি। রাত তখন আনুমানিক 9টায় হবে। এশার নামাজ শেষ করে মাত্র জায়নামাজে বসে তসবিহটা পাঠ করছিলাম। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। একটা অদ্ভুত নিস্তব্ধতা চারপাশটাকে কেমন যেন ভারী করে তুলেছিল। ঠিক সেই মুহূর্তে আমার সদর দরজাটা কড়া নাড়ল। এত রাতে সাধারণত আমার কাছে কেউ আসে না, বিশেষ কোনো বিপদ না হলে মানুষ এই সময় এড়িয়ে চলে। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজায় দাঁড়িয়ে আছেন 40-45 বছরের একজন লোক। পরনে সাদা শার্ট প্যান্ট, কিন্তু চেহারায় রাজ্যের ক্লান্তি আর আতঙ্ক। চোখ দুটো একদম লাল, মনে হচ্ছে কয়েক রাত ঘুমাননি। চোরগুলো এলোমেলো, আমাকে দেখে কেমন যেন ভরসা পাচ্ছেন না। আবার না এসেও তার উপায় নেই, এমন একটা অবস্থা। আমি শান্ত গলায় বললাম, ভেতরে আসুন। লোকটি আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমি তাকে সোফায় বসতে বললাম, তিনি বসলেন, কিন্তু তার পুরো শরীরটা কাঁপছিল। আমি এক গ্লাস পানি এগিয়ে দিলাম। তিনি কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিলেন, এক ঢোক পানি খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন। আমি বললাম, এবার বলুন, এত রাতে কি এমন বিপদ হয়েছে আপনার, বলুন তো। আমার কথা শুনে লোকটা যেন তরছের ভাত ভেঙে গেল। তিনি আমার সামনে সোফা থেকে বিছানাতে বসে পড়লেন এবং আমার পা দুটো ঝুড়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। কবিরাজ সাহেব, আমার সব শেষ হয়ে গেছে। আমার মায়েরা বাঁচান, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমার একমাত্র মাটা মরে যেতেছে। আমি দ্রুত তাকে তুলে রীতিমতো সোফায় বসালাম। বললাম, শান্তন শান্তন, আগে সবটা খুলে না বললে আমি কিভাবে বুঝবো বলুন তো? আপনার মেয়ের নাম কি, কি হয়েছে তার? লোকটি তার চোখের পানি মুছে ভাঙা গলায় বলতে শুরু করলেন, আমার নাম আফজাল হোসেন। এই শহরের পাশে ছোট্ট একটা ব্যবসা করি। আমার স্ত্রী মারা গেছে, তাও 5 বছর আগে। আমার দুনিয়ার একটা মাত্র আলো আমার 17 বছরের মাইয়া মরিয়ম। মেয়েটা আমার জান, আমার প্রাণ। কিন্তু কত 1 মাস ধরে আমার সেই জানটা আমার চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাইতেছে। আফজাল সাহেব আবারও থামলেন। বুকটা তার হাহাকার হয়ে উঠেছে। আমি তার হাতের দিকে হাত রাখলাম, বললাম, ধৈর্য ধরুন, প্রথম থেকে বলুন না যে কি কি হয়েছিল ওর সাথে। আফজাল সাহেব বলতে লাগলেন, কবিরাজ সাহেব, মাসখানেক আগের কথা। মরিয়ম তখন একদম স্বাভাবিক ছিল, হাসি খুশি একটা মাইয়া, পড়াশোনা নিয়ে থাকতো। ওর মা নাই, তাই আমি ওর সব। একদিন রাতের বেলা 2টার দিকে আমি পানি খেতে উঠছি। হঠাৎ মেয়ের রুম থেকে একটা সাফা গুয়ানের মতো শব্দ পেলাম। দৌড়ে রুমে গেলাম, গিয়ে দেখি মরিয়ম
বিছানার একটা কোণে থরথর করে কাঁপতেছে আর ফ্যাল ফ্যাল করে সিলিং ফ্যানের দিকে তাকায় আছে। ওর চোখ দুটো রীতিমতো ভয়ে বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছিল চোখ ঠিকরে বেরিয়ে আসবে। আমি ওকে রীতিমতো বুকে জড়িয়ে ধরলাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, কি দেখেছিস? ও কোনো কথা বলতে পারতেছিল না হুজুর, শুধু শুধু আঙুল তুলে ফ্যানের দিকে ইশারা করলো। আমি তাকালাম, কিচ্ছু নাই, সাধারণ একটা ফ্যান করতেছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম এবং বোঝানোর পর শুধু একটা কথাই বললো, বাবা ফ্যানের উপরে কিছু একটা বসেছিল, ওর চোখ দুটো চঞ্চল করতেছিল আর ওটা আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি ভাবলাম হয়তো ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখছে, ওরে বুকে জড়ায় ধরে ঘুমাতে গেলাম, কিন্তু সেটাই ছিল আমার শুরু। আফজাল সাহেবের গলা শুকিয়ে আসছিল, তিনি আবারও একটু পানি গিললেন। এর পরের রাত থেকে শুরু হলো আসল যন্ত্রণা। প্রতি রাতে মরিয়ম চিৎকার করে ওঠে, বলতে থাকে, বাবা ওই দেখো, ও আবারও এসেছে, ও জানালার বাইরে আছে। আমি রীতিমতো ছুটে গিয়ে দেখি কিছু নাই, কিন্তু আমার মেয়ে দেখতে পাইতেছিল। ও শুধু বলে একটা লম্বা কালো ছায়া নাকি ওর মুখ নাই, কিন্তু সে বলে আমার দিকে তাকায় আছে। আমি হুজুর, কবিরাজ, সাইকাট্রিস্ট কাউরে দেখাতে বাকি রাখি নাই। ডাক্তাররা ঘুমের ওষুধ দেয় আর বলে হ্যালুসিনেশন, কিন্তু কিসের হ্যালুসিনেশন কবিরাজ সাহেব? যে মাইয়া আমার চোখের সামনে শুকায় কঙ্কাল হয়ে যাইতেছে। এই কথা বলতে বলতে আফজাল সাহেব তার শার্টের হাতা দিয়ে চোখ মুছলেন। সেই রাতের নিস্তব্ধতায় একটা অসহায় পিতার কান্না আমার ঘরের বাতাসকে অসহনীয় রকম ভারী করে তুলেছিল। গত পরশু রাতের ঘটনা। আমি মরিয়মের পাশে ঘুমাইতেছিলাম, মাঝরাতে এক অদ্ভুত খিক খিক করে হাসির শব্দ পেলাম। আমার ঘুমটা ভেঙে গেল। আমি ধরভর করে উঠে বসি, দেখি মরিয়ম বিছানায় বসা। সে আমার দিকে তাকিয়ে এমন ভয়ঙ্কর ভাবে হাসতেছিল যা আমি কোনোদিন দেখিনি হুজুর। ওর নিজের গলা তো নয়, মনে হইতেছিল ও ভেতর থেকে একজন অন্য কোনো অশরীরী হাসতেছে, ভয়ঙ্কর কর্কশ একটা হাসি। আমি ওর নাম ধরে ডাকতে হাসিটা থামিয়ে দিয়ে এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমাকে চিনতে পারতেছে না। ওর চোখ দুটো একদম সাদা হয়ে গেল, কোনো মনে ছিল না। ও আমার দিকে তাকিয়ে ক্ষণ ক্ষণ গলায় বলে উঠলো, ওকে আর পাবি না ও আবার। আমি রীতিমতো ভয় আল্লাহ বলে চিৎকার করে উঠলাম, আর আমার চিৎকারে মরিয়মের সম্বিত ফিরে পায়। ওর সাথে সাথে চোখ উল্টে অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়ে। আর কবিরাজ সাহেব সেই থেকে আমার মেয়ে আর বিছানা থেকে উঠতে পারে নাই, কিছু খায় না, পানি পছন্দ না, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, চামড়া ভেদ করে হাড় ঘর বেরিয়ে আসছে। মনে হইতেছে আস্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে আছে। সে শুধু ফিস ফিস করে বলে, বাবা ও আসছে, আমাকে নিয়ে যাবে। আফজাল সাহেব আমার হাত দুটো খপ করে ধরলেন। কবিরাজ সাহেব, আমি জানি এটা কোনো সাধারণ রোগ নয়, এটা অশুভ কিছু। আমার মেয়েকে ওরা মারে ফেলবে, আপনি ওরে বাঁচান। আপনার যত টাকা লাগবে আমি দিব, আমার বাড়ি ব্যবসা সব বেঁচে দিব, শুধু আমার মেয়েটারে বাঁচান, শুধু আমার মেয়েটারে ফিরাই দেন। আমি যেন দীর্ঘ শ্বাস ফেললাম। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার লোকটার কথা শুনে আমি বুঝতে পারছিলাম এ কোনো সাধারণ জিনভূতের কাজ নয়, এর পিছনে আরো গভীর কোনো অন্ধকার শক্তি কাজ করছে। আমি আফজাল সাহেবকে বললাম, আপনি শান্ত হন, আমি আপনার কাজটা করবো আল্লাহ ভরসা। তবে আমাকে 2 দিন সময় দিতে হবে, আমি প্রস্তুতি নেব। এই 2 দিন আপনি প্রতি ওয়াক্তে বের ঘরে আজান দেবেন, আর এই যে পানি পড়াটা রাখুন, যখনই সুযোগ পাবেন ওর মুখে ছিটে দিবেন। আমি তাকে কিছু পানি পড়া দিলাম। আফজাল সাহেব যেন কিছুটা ভরসা পেলেন। তিনি তার ঠিকানাটা আমার হাতে দিয়ে বললেন, আমি আপনার অপেক্ষা থাকবো। 2 দিন পর আপনি না গেলে আমি হয়তো বা আমার মেয়ের লাশ পাবো। লোকটি টলতে টলতে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত তখন 10টা। আমি দরজাটা বন্ধ করে দিলাম। আফজাল সাহেব কথাগুলো আমার মাথায় যেন ঘুরপাক খাচ্ছিল। একটা 17 বছর মেয়ে কঙ্কাল হয়ে বিছানায় পড়ে আছে, চোখ দুটো সাদা, কি ভয়াবহ। আমি সোফায় এসে বসলাম, মনটা ভারী হয়ে আছে, একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলাম আমি। আর ঠিক তখনই সেটা ঘটলো। আমি সোফা থেকে বসা হঠাৎ করে আমি অনুভব করলাম আমার ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। এত দ্রুত ঠান্ডা হচ্ছিল যে মনে হচ্ছিল আমি কোনো শীততাপ নিমন্ত্রিত ঘরে নেই, বরং কোনো কসাইখানার হিমাগারে বসে আছি। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। আমি সজাগ হয়ে বসলাম।
এইটা কোনো স্বাভাবিক নয়। ঘরে বাতিটা একবার দপ করে জ্বলে উঠলো, তারপর আবার নিভে গিয়ে মিট মিট করতে লাগলো। আমি স্পষ্ট শুনলাম আমার কানের পাশে কেউ একজন ফিসফিস করে বলল, ওর কাছে যাবি না। গলার স্বরটা এতটাই শীতল এবং কর্কশ যে আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত যেন বেয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম, আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম, কিন্তু আমার গলার স্বর যেন গলাতেই আটকে যাচ্ছিল। হঠাৎ আমার চোখ গেল ঘরের কোণে, অন্ধকার কোণটায় আমি স্পষ্ট দেখলাম চোখ দুটো লাল বিন্দু বিন্দু, যেন হিংস্র জানোয়ার অন্ধকারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে তাকাতে লাল বিন্দু দুটো বেরিয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে একটা পচা আষ্টে গন্ধ যেন ছড়িয়ে পড়লো, যেন শত শত ব্যাঙ একসাথে পচে মরে আছে। আমি বুঝলাম আফজাল সাহেব আমার ঘর থেকে বেরোনোর সাথে সাথে সেই শয়তান আমাকে পজেস্ট করার চেষ্টা করছে। সে আমাকে ভয় দেখাচ্ছে, সে চায় না আমি বনিয়মের কাছে যাই। আমি জোরে জোরে বললাম, কে তুই? সাহস থাকলে সামনে আয়। আমার কথা শেষ হতেই আমার সামনের দেয়ালে টাঙানো আয়নাটার ওপরটায় যেন বাষ্প জমে উঠল। সেই বাষ্পের উপরে কেউ যেন আঙ্গুল দিয়ে কিছুটা লিখলো। আমি স্পষ্ট দেখলাম একটা শব্দ ফুটে উঠেছে, পারবি না। আর ঠিক সেই মুহূর্তে আমার ঘরের সমস্ত বাতি একসাথে সশব্দে ফেটে গেল। ঘরটা যেন ডুবে গেল নিকশ কালো অন্ধকারে। সেই অন্ধকারের মধ্যে আমি আমার সামনের দুটো সাদা চোখ ভেসে উঠতে দেখলাম। সেই চোখ যার কথা আফজাল সাহেব বলেছিলেন, মরিয়মের চোখ। চোখ দুটো আমার দিকে তাকিয়ে হাসছিল, আর সেই সাথে আফজাল সাহেব মেয়ের থেকে কি করে ভয়ঙ্কর হাসিটা আমার পুরো ঘর কাঁপিয়ে তুললো। আমি বুঝলাম আমি এক ভয়ঙ্কর শয়তানের মুখোমুখি হতে চলেছি। অন্ধকার, নিকশ কালো জমাট বাঁধা অন্ধকার। আমার ঘরের সমস্ত বাতি সশব্দে ফেটে যাওয়ায় এক টুকরো আলো কোথায় অবশিষ্ট ছিল না। কিন্তু সেই অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে সত্যি ভেসে আছে এক জোড়া ধবধবে সাদা চোখ, মরিয়মের সেই চোখ যার কোনো মই নেই। আর সেই চোখ জোড়া আমার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিটা বিভৎস হাসি, আফজাল হোসেনের বর্ণনায় সে ডানকীয় হাসি। সেটা কোনো মানুষের গলার স্বর নয়, যেন অনেক শুকনো পাতা একসাথে বাড়িয়ে গেলে যেমন কর্কশ শব্দ হয়, ঠিক তেমনই হাসিটা আমার ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল না। ওটা বাজছিল সরাসরি আমার মাথার ভেতরে, আমার মগজের প্রতিটা কোষে। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম। এই শয়তান আমার ঘরে, আমার সুরক্ষিত স্থানে প্রবেশ করেছে। আমি দোয়া পড়া শুরু করলাম। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলাম। আমার গলার স্বর সাথে সাথে সে সাদা চোখ জোড়া রীতিমতো বিস্ফোরণের মতো ফেটে গিয়ে লক্ষ লক্ষ কালো কণায় পরিণত হলো, এবং পরক্ষণে ঘরটা আবারও আগের মতো শান্ত হয়ে গেল। অন্ধকারের সে ভারী পর্দাটা সরে গেল, রাস্তার আবছা আলোয় যেন জানানে এসে পড়ল। কিন্তু সেই পচা আষ্টে গন্ধটা যায়নি। ঘরের কোণ থেকে, পর্দার আড়াল থেকে, এমনকি আমার নিজের সোফার নিচ থেকে শত শত বড়া ব্যাঙ রীতিমতো কাঁচা চাবিয়ে চাবিয়ে খাচ্ছিল। আমার বুক যেন ধরফর করে উঠলো। আমি দ্রুত পকেট থেকে দেশলাইটা বের করে একটা কাঠি নামালাম, কাঁপা কাঁপা হাতে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। ঘরের অবস্থা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কিছুই হয়নি, আমার বাতিগুলো অক্ষত অবস্থায় জ্বলছে, আয়নাটা পরিষ্কার, দেয়ালে কোনো কিছু লেখা নেই, সোফা, টেবিল, বইপত্র সব কিছুই ঠিকঠাক। তাহলে একটু আগে যা ঘটলো, ফেটে যাওয়া বাতি, ভেসে থাকা চোখ, সেগুলো হাসির সব কি আমার মনের ভুল? না, এটা আমার মনের ভুল নয়। এটাই ছিল প্রথম আঘাত। শয়তানটা আমার মনকে, আমার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে আমাকে পজেস্ট করার চেষ্টা করছে। সে আমাকে এক ভয়াবহ হ্যালুসিনেশনের জগতে টেনে নিয়ে গেছিল। এটা বোঝানোর জন্য আমি কতটা দুর্বল, এইটা আমাকে বোঝানোর জন্য আমি সোফায় ধপ করে বসে পড়লাম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই সত্তা সাধারণ নয়, এ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ধূর্ত। আফজাল হোসেনের মেয়ের বর্ণনার সাথে আমার অভিজ্ঞতা হুবহু মিলে যাচ্ছে। এই অর্থ
শয়তানটা এখন একই সাথে দুটো জায়গায় বিচরণ করছে, বুড়িমের শরীরে এবং আমার মনের ভেতরে। আমি উঠে দাঁড়ালাম। এই মুহূর্তে আমার ঘরকে সুরক্ষিত করা সবচেয়ে জরুরি। আমি উঁচু গলায় সূরা বাকারা পড়া শুরু করলাম। আমার প্রতিটি উচ্চারণের সাথে সাথে ঘরের ভেতরে সে ব্যবসা পচা গন্ধটা যেন তীব্র হয়ে আমাকে চেপে ধরতে চাইল। মনে হচ্ছিল বাতাসটা ভারী হয়ে আসছে, সীসার মতো ফুসফুস করছে। আমি যেন থামলাম না। ঘরের চার কোণে গেলাম, ফু দিলাম। যখন আমি উত্তর পূর্বে কোণে গেলাম, আমি স্পষ্ট শুনলাম আমার কোণের পাশে কেউ যেন চাপা গলায় গর্জন করছে, একটা পশুর মতো হিংস্র শব্দ। আমি চোখ বন্ধ করে পাঠ চালিয়ে গেলাম। প্রায় মিনিট 10 একটানা আয়াত পড়ার পর ঘরের পরিবেশটা হালকা হতে শুরু করলো। সেই পচা গন্ধটা ধীরে ধীরে বেরিয়ে গেল, তাপমাত্রাটা স্বাভাবিক হয়ে এলো। আমি ক্লান্ত দেখে সোফায় বসলাম। রাত প্রায় 11টা। আফজাল সাহেব চলে গেছেন, ঘন্টাখানিক হবে, কিন্তু আমার মনে হচ্ছে যেন পুরো যুগ পার হয়ে গেছে। আমার কপালে একটা সূক্ষ্ম ব্যথার রেখা দেখা গেল। আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করছিলাম কিসের সাথে আমি লড়াই করে চলেছি। এটা কি কোনো অতৃপ্ত আত্মা, কোনো অদৃশ্য শক্তিশালী পিশাচ, নাকি অন্য কিছু? চোখ বন্ধ করতে দৃশ্যটা বদলে গেল। আমি আর আমার বাসার ঘরে নেই। আমি দাঁড়িয়ে আছি স্যাঁতস্যাঁতে অন্ধকার এক সুড়ঙ্গের মুখে। দেয়ালে টই চৌড়ো পানি পড়ছে। আমার পায়ের কুড়ানি পর্যন্ত ডুবে আছে ঘন কালো কাদার মধ্যে। আর সে পচা ব্যাঙের গন্ধটা এখনো এখানে এতটাই তীব্র যে আমার বমি চলে আসছিল। আমি এগোতে চাচ্ছিলাম, কিন্তু আমার পা দুটো রীতিমতো কাদার সাথে গেঁথে গেছে। নড়তে চড়তে পারছিলাম না। হঠাৎ করে একটা ব্যাং ব্যাং শব্দ পেলাম। এই ফিস ফিস শব্দের মধ্যে গভীর থেকে বেশি আসছিল। এটা একটা কণ্ঠস্বর, কিন্তু হাজার হাজার ব্যাং একসাথে ডাকতে যেমন শোনাবে, ঠিক তেমন একটা কণ্ঠস্বর। আমি কিসের মধ্যে দাঁড়িয়ে আছি সেটা দেখার জন্য পকেট থেকে দেশলাই বের করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাতটা অবশ হয়ে গেল। ঠিক তখনই সুড়ঙ্গের দেয়ালে আমি একটা নড়াচড়া অনুভব করলাম। আমি ভালো করে তাকালাম। আমার সারা শরীর ভয়ে বরফ হয়ে গেল। সুড়ঙ্গের দেয়ালটা, পাথরটা শুধু মাটির নয়, ওটা জীবন্ত। লক্ষ লক্ষ কালো পিচ্ছিল ব্যাঙ একে অপরের উপরে স্তূপ হয়ে জমে একটা দেয়াল তৈরি করেছে। ওগুলো সব নড়াচড়া করছে, একে অপরের উপরে কিলবিল করছে। ওদের হাজার হাজার গোল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার এমন দৃশ্য দেখে দম বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোন স্বর বের হলো না। তুই ওকে বাঁচাতে পারবি না রহিম। সেই ব্যাঙের সম্মিলিত কণ্ঠস্বর আমার মাথার ভেতরে যেন বেজে উঠল। যেমন তুই তোর। কথাটা শেষ হলো না, তার আগে সুড়ঙ্গের ভেতর থেকে একটা আবব কাঁদার ভেতর দিয়ে হেঁচড়ে হেঁচড়ে আমার দিকে এগিয়ে এলো। ওটা দেখতে হুবহু আমার মতো ছিল। আমারই একটাই প্রতিচ্ছবি, কিন্তু তার গায়ের চামড়া ফ্যাকাশে ভেজা। তার চোখ দুটো অনেকটা এমন ছিল। হে আল্লাহ, তার চোখ দুটো থপথপে সাদা, বনিয়মের চোখ। আমার প্রতিরূপটা আমার সামনে এসে থামলো। সে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর কিক কিক করে একটা হাসি হাসলো। তারপর তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখলাম তার হাতে এক ধরা তাজা কাটা ব্যাঙের মাথা। মাথাটার মুখ তখনও করে দৌড়ছে। আমার মতো দেখতে সে সত্তাটা আমায় বলে উঠল, ও তোর জন্য অপেক্ষা করছে, ও তোর রক্ত চায় রহিম। এই বলে সে ব্যাঙের মাথাটা আমার মুখের দিকে ছুঁড়ে মারল। আল্লাহু আকবার! আমি রীতিমতো প্রচন্ড পরিমাণে ধাক্কা খেলাম এবং চোখ খুলে ফেললাম। আমি আমার সোফার থেকে রীতিমতো ছিটকে মেঝেতে পড়ে গেছি। আমার পুরো শরীর যেন ঘামে ভিজে জপ করছে। আমি পাগলের মতো আমার বুকে হাত বোলাতে লাগলাম। কোথাও কোনো ব্যাঙ নেই, কিন্তু আমি আমার ঘরে একা ছিলাম না। রহিম, একটা গভীর পরিচিত কণ্ঠস্বর। নিজেকে সামলান। আমি মাথা তুলে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে কবির, আমার বিশ্বস্ত সহকারী জিন, কবির জিন। তার চেহারায় বরাবরের মতোই সে শান্ত শীতল ভাব, কিন্তু আজ তার কপালে চিন্তার ভাঁজ। তার পাশে দাঁড়িয়ে আছে কালী। কালীর চোখ দুটো রাগে রীতিমতো আগুনের কোলার মতো জ্বলছে। কালী গর্জন করে উঠল, ইবলিসের বাচ্চা, এত বড় সাহস যে রহিম কবিরাজকে প্রজেস্ট করতে চায়! আমি ওর কলিজা টেনে বের করবো। কবির কালীর হাত ধরে থামালো, আর সে আমার দিকে ঝুঁকে এসে বলল,
আপনি ঠিক আছেন তো? ও আপনার মানসিক দেয়াল ভাঙার চেষ্টা করছে। আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম। আমি ঠিক আছি কবির, কিন্তু এইটা যাই হোক, এটা সাধারণ কিছু নয়। এটা আমার ঘরে ঢুকে আমাকে আক্রমণ করেছে। আমি ওদের কাছে আফজাল সাহেবের বলা পুরো ঘটনাটা খুলে বললাম। মরিয়মের কঙ্কাল হয়ে যাওয়া, তার সাদা চোখ, সেই রাতের ঘটনা, সমস্ত ঘটনা বললাম। আর একটু আগে আমার সাথে ঘটে যাওয়ার দুটি ভয়ঙ্কর পজেশন, সবকিছুই বললাম। সবকিছু শুনে কানি বলল, এটা তো বরং জাদু, বেটার আয়ুষ শুষে নিচ্ছে। চল রহিম, এখনই যাই, এই শয়তানকে জাহান্নামে পাঠিয়ে দিব। আমি বললাম, দাঁড়াও কালী। কবিরের গলার স্বর বরফের মতো ঠান্ডা। তুমি পরিস্থিতি বুঝতে পারছো না? কবির আমার দিকে তাকানোর বলল, রহিম, আপনি যে ব্যাঙের গন্ধ আর সুরঙ্গর কথা বললেন, এটা কোনো সাধারণ পিশাচের কাজ নয়। এটা ভয়ঙ্কর এক কালো জাদু। আর এই জাদুর ভিত্তি হলো নোংরামি আর রক্ত দিয়ে, বিশেষ করে ব্যাঙ আর তার মাথার নাড়িদের মাসিকের রক্ত, এই দুটো জিনিস ব্যবহার করা হয় যখন কাউকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে শেষ করার দরকার হয়। কবিরের কথাগুলো শুনে আমার ভেতরের রক্ত ঠান্ডা হয়ে গেল। এই জঘন্য কাজের কথা আমি কিতাবে পড়েছি, কিন্তু কখনো এর মুখোমুখি হয়নি। কবির বলতে লাগলো, শয়তানটা আপনাকে ভয় দেখাচ্ছে না রহিম, সে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। সে জানে আপনি যাবেন। সে আপনার জন্য ভাত পেতে রেখেছে। মরিয়ম নামের ওই মেয়েটা তো কেবল একটা টোপ মাত্র। আমি বললাম, কিন্তু মেয়েটা তো মারা যাচ্ছে কবির, একটা 17 বছর মেয়ে, তার কি দোষ? তার কোনো দোষ নেই, সেটা অভিশাপের শিকার। কিন্তু আমার ভয় হচ্ছে এই অভিশাপের আসল লক্ষ্য ওই মেয়েটা নয়, আসল লক্ষ্য আসলে আপনি। কবিরের কথাটা আমার বুকের ভেতরে যেন ঠান্ডা ভয়ের জন্ম দিল। কালী, আমি নির্দেশনা দিলাম, তুমি আফজাল হোসেনের অতীত খুঁজে বের করো। তার কোনো গোপন শত্রু আছে কিনা, সম্পত্তি তার সাথে কার কার বিবাদ হয়েছে, সবকিছু আমি জানতে চাই। এই অভিশাপের উৎস কোথা থেকে আসছে। আর তুমি কবির, আমি কবিরের দিকে তাকালাম, তুমি মরিয়মের বাড়িটার উপর নজর রাখো। আমি জানতে চাই ওই বাড়িতে আর কি কি অশুভ শক্তি বিচরণ করছে, আর মেয়েটার ওপরে যে জাদুটা করা হয়েছে তার বস্তুগুলো, জাদুর পুতুল বা তাবিজ কোথায় রাখা আছে তা খুঁজে বার করার চেষ্টা করো। কানি আর কবির এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি আমারও একা হয়ে গেলাম। রাত গভীর হচ্ছে। আমি জানি আজ রাতটা আমার আর ঘুম হবে না। আফজাল সাহেবকে আমি 2 দিন সময় দিয়েছি। এই 48 ঘন্টা শুধু আমার প্রস্তুতির জন্য নয়, এই 48 ঘন্টা আমার ধৈর্যের পরীক্ষা। সত্যটা আমাকে এত সহজে ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেবে না। সে আবারও আসবে, সে বারবার মনে আঘাত করবে, আমার দুর্বলতাকে খুঁজে বার করার চেষ্টা করবে। আমি অজু করতে গেলাম, বাথরুমের বেসিনে কল ছাড়তেই কলতে ঝরঝর করে পরিষ্কার পানি পড়তে লাগলো। আমি মুখে পানি দিয়ে আমার নাকে আবারও সেই পচা ব্যাঙের গন্ধটা লাগলো। আমি চমকে তাকালাম, বেসিনে জমা পানিটা ওটা পানি নয়, ওটা ঘন কালো আলকাতরার মতো একটা তরল, আর তার উপরে ভাসছে অসংখ্য পোকা। আমি চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিলাম, আবারও তাকালাম, পরিষ্কার পানি, কিছুই নেই। আমার হ্যালুসিনেশন আবারও হতে শুরু করেছে। সন্ধ্যাটা আমার স্নায়ু নিয়ে খেলছে, সে আমাকে পাগল করে দিতে চায়। আমি অজু শেষ করে জায়নামাজে দাঁড়ালাম। আমি জানি সামনের 2 দিন আমার জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষা হতে চলেছে। আমি নিষ্পাপ জীবন বাঁচানোর জন্য আমাকে আমার নিজের বাস্তবতার সাথে লড়াই করতে হবে। বাথরুমের বেসিন থেকে যখন এক পা পিছিয়ে এলাম, ঠিক তখনই আমার হৃৎপিণ্ড যখন হাতের মতো আঘাত করছিল, আমার নিজের চোখ, আমার নিজের মস্তিষ্ক আমার সাথে যেন প্রতারণা করছে। পরিষ্কার পানিকে ঘন কালো আলকাতরার মতো পচা পোকা হিসেবে দেখছিলাম। আর সে শয়তানটা আমার ঘরে নেই, সে আমার মাথার ভেতরে ঢুকে পড়েছে। সে আমার স্নায়ু তন্ত্র নিয়ে খেলছে, আমার বাস্তবতাকে মুছে দিচ্ছে ধীরে ধীরে। আফজাল সাহেবকে আমি 2 দিন সময় দিয়েছি। এই 48 ঘন্টা এখন আমার জন্য অগ্নি পরীক্ষা। ওই বাড়িতে যাওয়ার আগে আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চাই
চাই এই শয়তানটা, তবে মরিয়মকে বাঁচানোর কোনো আশা থাকবে না যদি আমি অসুস্থ হয়ে যাই। আমি ওযু শেষ করে জায়নামাজে দাঁড়ালাম। রাত গভীর হলো। আমার ঘরটা অস্বাভাবিক রকম চুপচাপ, এতটাই চুপচাপ যে আমার নিজের রক্ত চলাচলের শব্দ যেন শুনতে পাচ্ছিলাম। আমি নামাজে দাঁড়ালাম, সিজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এই প্রথম কোনো কাজে নামার আগে আমার ভেতরটা যেন এতটাই কেঁপে উঠেছিল। নামাজ শেষ করে আমি পবিত্র কোরআন শরীফ পাঠ করতে শুরু করলাম। সূরা ইয়াসিন পাঠ করব ঠিক সেই মুহূর্তে মোমবাতিটা কাঁপা আলোয় কিতাব খুললাম। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, পড়তে শুরু করলাম। কিন্তু কয়েক লাইন পড়ার পরেই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমার চোখের সামনে অক্ষরগুলো কেমন যেন নড়ে চড়ে উঠলো। আরবি হরফগুলো যেগুলো এতক্ষণ পবিত্র বাণী বহন করছিল সেগুলো হঠাৎ করে জীবন্ত হয়ে উঠলো। আমি চোখ কচলে আবারও তাকালাম। আমার সারা শরীর ভয় অস্বর হয়ে গেল। অক্ষরগুলো আর পৃষ্ঠায় স্থির নেই, ওগুলো কালো ছোট ছোট মাকড়সার মতো কিলিবিলি করছে। একটা একটা করে হরফ পৃষ্ঠা থেকে উঠে এসে আমার হাতের উপর দিয়ে বেয়ে উঠতে লাগলো। আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম শত শত ক্ষুদ্র ঠান্ডা পা আমার চামড়ার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আহ আহ পরে চিৎকার দিয়ে আমি কিতাবটা হাতে তুলে নিয়ে ফেলে দিলাম। পবিত্র কোরআন শরীফ আমার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি পাগলের মতো আমার হাত মুখ ঝাঁঝরাতে লাগলাম, যেন ওই বিভীষিকাময় পোকাগুলো আমার গায়ে লেগে আছে। কয়েক মুহূর্ত পর আমার বুকটা যেন ধরফর করে উঠলো। আমি কাঁপা কাঁপা হাতে কিতাবটা ধরে নিলাম, বুকে জড়িয়ে ধরলাম। পৃষ্ঠাগুলো একদম স্বাভাবিক, কোনো পোকা নেই, কোনো মাকড়সা নেই। প্রতিটি হরফ তার নিজের জায়গায় স্পষ্ট। আমি কিতাবটি বন্ধ করে পাশে রাখলাম। আমার গলা শুকিয়ে কাঠ এই সত্তা পবিত্র কালামকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। সে আমাকে এতটাই অপবিত্র মনে করাচ্ছে যে আল্লাহর বাণীও আমার কাছে বিভীষিকা হয়ে ধরা দিয়েছে। আমি উঠে দাঁড়ালাম। রাত প্রায় 2টো। আমার ঘুমানো দরকার। বিশ্রাম না নিলেই মানসিক চাপ আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমি চোখ বন্ধ করব কিভাবে? ঘুমন্ত অবস্থাতে তো মানুষ সবচেয়ে বেশি অরক্ষিত থাকে। আমি আমার শোবার ঘরে না গিয়ে বসার ঘরে সোফাতে হেলান দিলাম। ভাবলাম না ঘুমিয়ে অন্তত চোখটা বন্ধ করে রাখি। চোখ বন্ধ করার সাথে সাথে সেই পচা আষ্টে গন্ধটা আমার নাকে এসে আবারও ধাক্কা খেল। এতটা তীব্র গন্ধ যে আমার মনে হলো আমি কোনো ভাগাড়ে বসে আছি। আমি ধরমর করে চোখ খুললাম, কিছুই নেই। আবার চোখ বন্ধ করলাম, সাথে সাথে গন্ধটা ফিরে এলো, যেন হাজার হাজার বড় ব্যাঙ আমার চারপাশে পচে গলে যাচ্ছে। আমি বুঝলাম সে আমাকে ঘুমোতে দেবে না। এভাবে বসে বসে রাত পার করলাম। তন্ত্রা আর জাগরণের এক অদ্ভুত দলা চলে। প্রতিবার যখনই একটু তন্দ্রার শুনে হচ্ছিলাম, ঠিক তখনই আমার কানের কাছে সে খিকখিক হাসিটা শুনতে পাচ্ছিলাম, অথবা সে পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। সকালের আলো ফুটে উঠলো। আমার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু মস্তিষ্ক ছিল উত্তেজনায় টান টান। প্রথম রাতটা আমি কোনো মতে পার করেছি। আজ প্রথম দিন। আমার খিদে পেয়েছে, শরীর চলছে না। আমি রান্নাঘরের দিকে গেলাম, কিছু একটা খেতেই হবে। ফ্রিজের দরজাটা খুললাম। মুহূর্তের জন্য আমার মনে হলো হৃদ যন্ত্রটা রীতিমতো বন্ধ হয়ে গেছে। ফ্রিজটা খাবারের ভর্তি নয়, ওটা ভর্তি কাঁচের বয়মে। সারি সারি বয়ম সাজানো, আর প্রতিটি বয়মের ভেতরে ফরমালিন ডোবানো রয়েছে। একটা করে কাটা ব্যাঙের বাথা, ব্যাঙের কোল, নিষ্প্রাণ চোখ কাঁচের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আর ফ্রিজের নিচের ড্রয়ারে যেখানে কোনো সূচি নেই, সেখানে বোতল ভরা ঘন কাঞ্চের লাল রক্ত। কবিরের কথাটা আমার মাথায় বাজলো। মাসিকের রক্ত। আমার পাকস্থলী মোচড় দিয়ে উঠলো। আমি আর সহ্য করতে পারলাম না। ফ্রিজের দরজা সশব্দে বন্ধ করে দিয়ে বেসিনের উপরে ঝুঁকে পড়ে বমি করে দিলাম। আমার ভেতর থেকে সব বেরিয়ে আসছিল। যখন আমি শান্ত হলাম, তখন কনের পানি দিয়ে মুখ ধুলাম। আমার হাত কাঁপছিল। চোখ বন্ধ করে কয়েকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম। এটা সত্যি নয়, এটা বিভ্রম। আমি নিজেকে বোঝালাম এটা সত্যি হতেই পারে না। মন শক্ত করে আমি আবারও ফ্রিজের দিকে এগোলাম। কাঁপা কাঁপা হাতে আমার দরজাটা খুলে দিলাম। ফ্রিজটা একদম স্বাভাবিক। দুধের বোতল, ডিম, কিছু আপেল আর তরকারি
নেই, কোনো বয়ন নেই, কোনো রক্ত নেই। আমি একটা আপেল বের করলাম, ওটাকেই আমার সবচেয়ে নিরাপদ বলেই মনে হলো। আপেলটা ধুয়ে আমি তাতে একটা কামড় বসালাম, সাথে সাথে আমার বুকটা বিস্বাদ একটা তরণে ভরে গেল। আপেলের মিষ্টি স্বাদের বদলে আমি পেলাম পচা মাংসের স্বাদ। আমি আপেলটা আমার বুকের সামনে থেকে সরিয়ে আনলাম, আমার হাত থেকে আপেলটা পড়ে গেল। ওটা আপেল ছিল না, ওটা ছিল আস্ত জ্যান্ত ব্যাং, সবুজ পিচ্ছিল। ওটা আমার হাত থেকে বেঁচেতে পড়ে লাফাতে লাফাতে ঘরের এক কোণে অদৃশ্য হয়ে গেল। আমি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার নিজের ইন্দ্রিয়র উপরে আমার কোনো ভরসা ছিল না। আমি পানি খেতে গিয়ে যদি রক্ত খাই, আমি খাবার খেতে চেয়ে যদি পচা বংশ খাই, এই শয়তানটা আমার শারীরিকভাবে মারবে না। সে আমাকে না খাইয়ে না ঘুমাতে দিয়ে তিলে তিলে শেষ করবে। সে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। আজ সারা দিন আমি আর কিছুই খাবো না, পানিও না। ও বাড়িটা যাওয়ার আগে আমি আর কোনো ঝুঁকি নেব না। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি বসার ঘরে চায় নামাজে বসেছিলাম। কোথাও আর ক্লান্তিতে আমার শরীর অবশ হয়ে আসছিল, চোখ দুটো জ্বালা করছিল। ঠিক সেই মুহূর্তে আমার প্রতিরোধ ক্ষমতা দুর্বল। আমার চারপাশে অদ্ভুত পরিবর্তন ঘটল। আমার ঘরের দেয়ালগুলো যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। আমি আর আমার বসার ঘরে ছিলাম না। দৃশ্যটা এমনভাবে বদলে গেল যেন আমি এক পর্দা ভেদ করে অন্য এক জগতে চলে এসেছি। আমি আমার অন্ধকার সাথে সাথে ঘরে দাঁড়িয়ে আছি। ঘরে আসবাবপত্র দামি, কিন্তু সবকিছুতে একটা জট পাকানো এলোমেলো ভাব। আমি এই ঘরটা চিনি না। একটা বিছানায়, সেই বিছানায় কেউ একজন যেন শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে। এতই শীর্ণ দেহ যে দেখে মনে হচ্ছে বিছানায় কোনো মানুষ নয়, শুধু একটা কঙ্কালের উপরে চাদর বিছিয়ে রাখা হয়েছে। আমি বুঝলাম এটাই মরিয়মের ঘর। শয়তানটা আমাকে এখানে টেনে এনেছে। বাবা, বাবা, যেও না। একটা ক্ষীণ ভাঙা কণ্ঠস্বর মরিয়মের। আমি দেখলাম ঘরের দরজায় আফজাল হোসেন দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। তিনি বললেন, মা, আমি কোথাও যাচ্ছি না। এই তো আমি। একটু পানি খাবি মা? দেখ, তোর জন্য শরবত এনেছি। আফজাল সাহেব একটা গ্লাস পানি এনে এগিয়ে দিলেন। আমি যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল। আফজাল সাহেব যাই আনুক, মরিয়ম সেটা দেখছিল না। আমার চোখের সামনে মরিয়মের দৃষ্টিকোণ থেকে দৃশ্যটা বদলে গেল। মরিয়ম তার বাবাকে দেখছিল না, সে দেখছিল এক বিপক্ষ সত্তাকে, একটা লম্বা কালো আপু, যার মাথাটা একটা বিশাল পচা ব্যাঙের মতো। সেই ব্যাঙের সাদা মুনহীন চোখ দুটো মরিয়মের দিকে তাকিয়ে আছে, আর সেই সত্তা তার দিকে সেই গ্লাসটা এগিয়ে দিচ্ছে। সেটা শরবত ভরা নয়, ওটা কিলবিল করা কোনো জ্যান্ত ব্যাঙে ভরা। না, না, খাবো না। মরিয়ম তার কঙ্কাল সারা হাতটা দিয়ে গ্লাসটা ঠেলে দিল। গ্লাসটা পড়ে গিয়ে ঝনঝন করে ভেঙে গেল। বারে, আফজাল সাহেবের কান্নায় ভেঙে পড়লেন। কি করলি এটা? গত 3 দিনে তুই একটা ফোঁটাও পানি খাসনি। কিন্তু মরিয়ম তার বাবার কান্না শুনছিল না। সে দেখছিল সেই ব্যাঙ মাথা মারা শয়তানটা তার দিকে তাকিয়ে সে নারকীয় খিক হাসিটা হাসছে। মরিয়ম ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তার গলাতে কোনো স্বর বেরোলো না, শুধু একটা ঘর ঘর শব্দ হলো। মেয়েটা তার নিজের বিছানায় শুয়ে এক জীবন্ত নরক দেখছিল। আল্লাহ! আমি যেন চিৎকার করে উঠলাম। দৃশ্যটা আবারও বদলে গেল। আমি আমার জায়নামাজে বসে বসে কাঁপছিলাম। আমি শুধু আমার বিভ্রমই দেখছিলাম না, আমি মরিয়মের বিভ্রম দেখছিলাম। সুতরাং আমাকে তার শিকারের যন্ত্রণা দেখিয়ে আমার উপর মানসিক চাপ বাড়াচ্ছে। সে আমাকে বলছিল, দেখ, আমি তোর শিকারকে কিভাবে তিলে তিলে মারছি, তুই কিছুই করতে পারবি না। সন্ধ্যা নামলো, প্রথম দিন শেষ। আমার শরীরটা চলছিল না। ক্ষুধা, তৃষ্ণা, অনিদ্রা আমার মাথায় ঘুরছিল। আমি সোফার শরীরটা এনে দিলাম। ভাবলাম, এবার যা হয় হবে। আমাকে 1 মিনিটের জন্য কোনো চোখ বন্ধ করতে হবে। আমি তন্দ্রায় যেন ডুবে যাচ্ছিলাম। একটা উষ্ণ আরামদায়ক অনুভূতি আমাকে গ্রাস করছিল। রহিম, এক পরিচিত মিষ্টি স্বর, কিন্তু যে কণ্ঠটা শোনার জন্য আমি আমার সারা জীবন দিয়ে দিতে পারি। আমি চোখ খুললাম। আমার ঘরে যেন আমি ছিলাম না। আমি দাঁড়িয়েছিলাম আমার ছোটবেলার সেই মাটির উঠোনে। বর্ষার পর ভেজা মাটির সেই সুধা গন্ধ। আমি দেখলাম তুলসী মঞ্চের পাশে আমার মা দাঁড়িয়ে আছেন। আমার মা, যাকে আমি বহু বছর আগে হারিয়েছি, তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। মা, মা,
আমার যেন গলা ধরে এলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না। বাবা আমার, মা তার হাত দুটো দিয়ে আমার দিকে বাড়িয়ে দিলেন। কতদিন পর তোকে দেখলাম, আয় আমার কাছে আয়। আমি যেন সব ভুলে গেলাম, আমার জাদুর কথা, বৈরবের কথা, শয়তানের কথা, সব কিছু। আমি একটা বাচ্চার মতো আমার মায়ের কাছে ছুটে গেলাম, তাকে জড়িয়ে ধরতে গেলাম। মা! আমি তাকে স্পর্শ করার আগে তিনি আমার হাতটা ধরে ফেললেন। তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। আমি চমকে তার মুখের দিকে তাকালাম। আমার মায়ের সেই মায়াবী মুখটা আর নেই। তার চামড়া ফ্যাকাশে থল থলে হয়ে গেছে। তার চোখ দুটো, হায় আল্লাহ, সেই থপথপে সাদা চোখ মরিয়মের চোখ। কি আসবে আমি জানতাম। আমার বাইরে গলার স্বর, সেই শয়তানটা হিস করে উঠল, তুই তোর মাকে বাঁচাতে পারিসনি রহিম, ওর বেটাকেও পারবি না। আমার মায়ের মুখটা একেবারে যেন পচে গড়ে যেতে শুরু করলো। চামড়া খসে খসে পড়তে লাগলো, আর তার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো ব্যাঙের পিচ্ছিল চামড়া। না! আমি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে তাকে ধাক্কা দিলাম। বিভ্রমটা গাছের মতোই ঝনঝন করে ভেঙে গেল। আমি লক্ষ্য করলাম আমি আবারও সোফা থেকে বেঁচেতে বসে পড়েছি। আমি ভাবছিলাম, আমার চোখ থেকে রীতিমতো পানি পড়ছে। এটা ছিল আমার সবচেয়ে জঘন্য আঘাত। এই শয়তানটা আমার দুর্বল জায়গা জানে। সে আমার সবচেয়ে পবিত্র স্মৃতিকে অপবিত্র করে দিয়েছে। সে আমার মায়ের রূপ ধরে আমার কাছে এসেছে। কালী, কবির! আমি রাগে যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। মুহূর্তের মধ্যে আমার দুই সহকারী আমার সামনে এসে হাজির হলো। কালী আমার অবস্থা দেখে ক্রোধে কাঁপছিল। রহিম, আবার তবে জানোয়ারটাকে ছিঁড়ে ফেলবো। শান্ত হ কালী। কবিরের গলার স্বর শান্ত, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে চলছিল। সে আমার দিকে তাকালো। ও আপনার ধৈর্যের শেষ পরীক্ষা নিচ্ছিল। আমি উঠে দাঁড়ালাম। আমার ভেতরের ভয়টা এখন ক্রোধে পরিণত হয়েছে। খবর কি কবির? কবির বলল, আপনার অনুমানে ঠিক। ও বাড়িতে শুধু মরিয়ম নয়, আরো কিছুর উপস্থিতি আমি পেয়েছি। কিন্তু আসল জাদুটা মরিয়মের শরীরে নয়, ওটা করা হয়েছে ঘরের দেয়ালে। আমি বললাম, দেয়ালে? খুলে বলো তো। কবিরের বুকটা কঠিন হয়ে গেল। সে বলল, রহিম, আমি যা দেখেছি তা ভয়াবহ। মরিয়মের ঘরের চারপাশের দেয়ালের প্লাস্টারের ভেতরে প্রতিটা দেয়ালে বেটার পিরিয়ডের রক্ত মাখানো ব্যাঙের মাথাটা পোতা আছে। একটা দুটো নয়, গুণে শেষ করা যাবে না। ওই ঘরটা এখন একটা জীবন্ত নরকুণ্ড। প্রতিটা ব্যাঙের বাধায় মেয়েটার জীবন শক্তি শুষে নিচ্ছে। আমার পাকস্থলী আবারও মোচড় দিয়ে উঠল। কে কে করেছে এই কাজটা কবির? আফজাল হোসেনের শত্রুকে? দা কালী এবার বলল, আমি আফজাল হোসেনের সব খোঁজ নিয়েছি। লোকটার কোনো বড় শত্রু নেই, সে সৎ ব্যবসায়ী। কিন্তু আমি বললাম, কালী কিন্তু কি? কালী মেয়েরই কণ্ঠে বলল, আফজাল হোসেন আপনাকে একটা বড় মিথ্যা বলেছে রহিম। আমি সোজা হয়ে দাঁড়ালাম। কি মিথ্যা? আফজাল সাহেব বলেছেন তার স্ত্রী 5 বছর আগে মারা গেছে। কথাটা সত্য, কিন্তু তিনি এটা বলেননি যে ওই মারা যাওয়ার 2 বছর পর তিনি আবার বিয়ে করেছিলেন। একটা সৎ মা ছিল মরিয়মের। আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ছিল মানে? কবির বলল, মরিয়মের সেই সৎ মাও মারা গেছে ঠিক 1 বছর আগে, আফজাল হোসেনের ওই বাড়িতেই, সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কবিরের শেষ কথাগুলো আমার অসার ঘরের নিস্তব্ধতায় এক ভারী পাথরের মতো চলছিল। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। এক রাতের ব্যবধানে ঘটনাটা কতটা জটিল আর অন্ধকারের দিকে মোড় নিল। আফজাল হোসেন, সে শোকার্ত বাবা, সে আমার কাছে এত বড় একটা সত্য গোপন করেছে, কিন্তু কেন? মারা গেছে মানে? কালী রাগে ফোঁস করতে লাগলো আর বলল, নাকি আফজাল হোসেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ওই বাড়িতে খুনের গন্ধ পাচ্ছি আমি। শান্ত হ কালী। আমি হাত ধরে থামালাম। আমার নিজের মাথায় কাজ করছিল না। ক্ষুধা, তৃষ্ণা আর টানা 36 ঘন্টার মানসিক নির্যাতনে আমার স্নায়ুগুলো ছিঁড়ে দড়ির মতো টান টান হয়ে যাচ্ছিল। কবির, তুমি নিশ্চিত ওই মহিলার মৃত্যু ওই বাড়িতে হয়েছে? একদম নিশ্চিত রহিম। কবিরের কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। 1 বছর 3 মাস আগে নাম ছিল তার শায়লা।
অচল হোসেনের দ্বিতীয় স্ত্রী। প্রতিবেশী জানে তাদের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না। সয়নার মৃত্যুর পর পুলিশ কেস হয়েছিল, কিন্তু কেসটা শেষ পর্যন্ত ওই দুর্ঘটনা বলেই ধামা চাপা পড়ে যায়। আফজাল হোসেন অথবা নির্দোষ, কিন্তু সে যেটা গোপন করে রেখেছে এটাই এখন সবচেয়ে বড় সন্দেহের কারণ। আমি কপালে হাত দিয়ে বসে পড়লাম। তাহলে এখন দুটো সম্ভাবনা: এক, শায়রার অতিরিক্ত আত্মা এই অভিশাপের পিছনে আছে, সে হয়তো মরিয়মের উপরে প্রতিশোধ নিচ্ছে, অথবা দুই, শায়রা নিজেই মৃত্যুর আগে কালো জাদুটা করেছে আর তার অতিরিক্ত আত্মা সেই জাদুকে পাহারা দিচ্ছে। রহিম, আমার মনে হয় কবির কিছুটা বলতে গিয়েও যেন থেমে গেল। আমি বললাম, বলো না। আমার মনে হয় তোমার ওই বাড়িতে একা না যাওয়াটাই ভালো হবে রহিম। ওই সত্তা শুধু শক্তিশালী নয়, সে অসম্ভব দ্রুত। আমি তখন বললাম, আর ঠিক এই কারণে আমাকে একা যেতে হবে কবির। আমি উঠে দাঁড়ালাম। ওটা যদি আমার দুর্বলতা নিয়ে খেলতে পারে, আমিও ওর দুর্বলতা খুঁজে বের করব। তোমরা দুজনেই এখন যাও, শায়লার ব্যাপারে বেশি করে খোঁজ খবর নাও। তার কোনো কবিরাজ বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছিল কিনা, ঠিক আছে? তার বংশে কাল যদি কোনো ইতিহাস আছে কিনা সব জানো। আর হ্যাঁ, ওই বাড়ির উপরে কড়া নজর রেখো। কাল সকালে আমি বের হব। আমার প্রস্তুতির জন্য এই রাতটা খুবই দরকার। কালে আর কবির আমার নির্দেশে এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আমি আবারও একা হয়ে গেলাম আমার সেই দুর্গ স্বরূপ ঘরে, যা এখন আমার জন্য বিপ্লবের জেলখানা হয়ে উঠেছে। দেখতে দেখতে দ্বিতীয় রাতটা চলে এলো। প্রথম রাতের চেয়েও এই রাতটা যেন বেশি অন্ধকার আর ভারী। আমার শরীর জানান দিচ্ছিল তার সীমা প্রায় শেষ। পানি না খেলে, খাবার না খেলে আমার শরীর যে আর চলবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, বিভ্রম হলে হবে, কিন্তু আমাকে কিছু একটা খেতেই হবে। আমি রান্নাঘরে গেলাম, বোতল থেকে এক গ্লাস পানি ঢাললাম। পানিটা একদম যেন পরিষ্কার। আমি বিসমিল্লাহ বলে গ্লাসটা রীতিমতো ঠোঁটের কাছে আনলাম। অমনি আমার মনে হলো গ্লাসের ভেতরে কেউ যেন আমার ঠোঁটটা চেপে ধরলো। দুটো ঠান্ডা পিচ্ছিল আঙ্গুল। আমি গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলাম। গ্লাসটা ঝনঝন করে ভেঙে আমার পায়ের কাছে পড়লো। আমি হাঁপাচ্ছিলাম না, ওটা আমাকে পানি তো খেতে দেবে না। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসবো, ঠিক তখনই আমার চোখ কেন ছড়িয়ে রাখা সেই ব্লকটার দিকে। ওটা খালি। আমি বুকটা ধরাস করে উঠলো। কোথায় গেল? খটখট করে শব্দ হলো আমার ঠিক মাথার উপরে। সিলিং থেকে ভয়ঙ্কর এক শব্দ আসছিল। আমি উপরে তাকালাম। আমার রান্নাঘরের সিলিং, এটা কোনো ফ্যান ছিল না, কিন্তু এখন সেখানে কিছু একটা ঝুলছে। আমার চোখ অন্ধকারে শুয়ে আসছিল। আমি দেখলাম আমার রান্নাঘরের সবটা ধারালো ছুরি সিলিং এ গেঁথে আছে। ফলের ছুরি, মাংস কাটার চাপাতি, সবজি কাটার বটি, সবকিছুই। আর সেগুলোর মাঝখান থেকে সিলিং এর প্লাস্টারটা ফুঁড়ে একটা মুখ আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সে বিভৎস হাসি, গলে যাওয়া মুখ, আমার বাঁয়ের রূপ ধরা সে শয়তানি মুখ। ক্ষুধা পেয়েছে বাবা? সে বিকট সত্তাটা হাসি দ্রাণ পড়ল। খাবি আমার মাংস? খাবি? এই বলে সে সিলিং থেকে একটা ছুরি টেনে বের করলো। ট্র্যাক করে একটা শব্দ করলো। ছুরিটা সোজা আমার দিকে রীতিমতো লক্ষ্য করে ছুঁড়ে মারলো সে। আল্লাহ! এমন বলে চিৎকার করলাম। আমি ঝটকা মেরে পাশে সরতে না গেলেও ছুরিটা আমার উপরেই রীতিমতো পড়তো। ছুরিটা আমার কানের পাশ দিয়ে শো শো করে চলে গেল, আমার পেছনের দেয়ালে গেঁথে গেল। আমি স্পষ্ট অনুভব করলাম ছুরির ফলাটা আমার গালের চামড়া ছুঁয়ে গেছে। আমি এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে রান্নাঘর থেকে বসার ঘরে চলে এলাম। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাচ্ছিলাম। আমার গাল বেয়ে কি যেন একটা গড়িয়ে পড়লো। আমি হাতে স্পর্শ করলাম, শক্ত। আমার গালটা আসলে কেটে গেছে, সামান্য, কিন্তু কেটেছে। আমার ভেতরটা যেন হিম হয়ে গেল। এইটা কোনো বিভ্রম নয়, এটা কোনো হ্যালুসিনেশন নয়, ওটা একটা বাস্তবতা। এই শয়তানটা আমাকে শারীরিকভাবে আঘাত করছে এখন। সে আমার রান্নাঘরের ছুরি সিনিয়ে গেঁথে রেখেছিল এবং আমার দিকে ছুঁড়ে মেরেছিল। আমি কাঁপা কাঁপা হাতে গানের রক্তটা মুছলাম। তার মানে আমার প্রথম রাতের অভিজ্ঞতা, বাতি ফেটে যাওয়া, সাদা চোখ, সবকিছু সত্যি ছিল। আর আমি ওগুলোকে প্রজেকশন ভাবছিলাম, নাকি আমার মস্তিষ্ক আমাকে ফ্যান্টম পেইন বা কাল্পনিক ব্যথা তৈরি করছে। আমি কি
পাগল হয়ে যাচ্ছি। আমি দেয়ালের দিকে তাকালাম। রান্নাঘর থেকে কোনো ছড়ি আসার কোনো চিহ্ন নেই। আমার গানও যেন জ্বলছিল না, রক্তও ছিল না। আমি বুঝলাম শয়তানটা তার খেলার স্তর পাল্টাচ্ছে। সে এখন আমাকে শুধু কাল্পনিক দৃশ্য দেখাচ্ছে না, সে আমাকে কাল্পনিক স্পর্শ বা ব্যথা অনুভব করাচ্ছে। সে আমার মগজের সেই অংশটাকে নিয়ন্ত্রণ করে ফেলছে যা বাস্তব আর কল্পনা তফাৎ বোঝে। আমি যেন বিধ্বস্ত হয়ে সোফায় বসে পড়লাম। আমি এই খেলায় হারতে বসেছি। রাত গভীর হলো। আমি সোফাতেই চোখ বন্ধ করে পড়ে আছি। না ঘুম, না জাগরণ, আমার শরীর আর সাড়া দিচ্ছিল না। রহিম, রহিম, একটা ফিসফিসানি। আর এবার আমার মায়ের কণ্ঠ নয়, একটা পরিচিত মেয়ের কণ্ঠ, বৃষ্টি কিন্তু বিষণ্ণ। আমি চোখটা খুলে ফেললাম। আমার বসার ঘরে আমার সোফার ঠিক উল্টো দিকে একটা মেয়ে বসে আছে। ভেজা চুল, পরনে একটা সাদা শাড়ি। সে কাঁদছে। আমি চিনতে পারলাম না। কে তুমি? মেয়েটা যেন মুখ তুললো। তার চেহারা ফোড়া, কেমন যেন পানির আগা লাশের মতো। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি ওকে বিশ্বাস করবেন না কবিরাজ, লোকটা একটা খুনি, খুনি লোকটা। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। কার কথা বলছো? আফজাল, আমার স্বামী। মেয়েটা তখন বলল, জানেন, সে আমাকে খুন করেছে। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, সোজা হয়ে গেলাম। এ কি শায়লা? শায়লার আফজালের দ্বিতীয় স্ত্রী? আমি বললাম, কিভাবে? ওই সিঁড়িটা। শায়লার চোখ দুটো জ্বলে উঠল। ওই সিঁড়িতে সে আমাকে সাথে ঝগড়া করছিল। মরিয়ম সব দেখেছে, ওই শয়তান মেয়েটা সব দেখেছে। আমি যখন আফজালকে আটকাতে চাই, ও আমাকে ধাক্কা দেয়। আমি সিঁড়িতে গড়িয়ে পড়ি। আর আমার ঘাটটা, শায়লা তার নিজের ঘাটটা আমাকে অদ্ভুত ভঙ্গিতে ঘোরালো। কট করে একটা ঘাড় ভাঙার শব্দ হলো। আমার ঘাটটা ভেঙে গিয়েছিল কবিরাজ সাহেব। আর ওই আফজাল, ও নিচে এসে আমাকে চিকিৎসা না করে আমার নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত বুকের উপর লাফাচ্ছিল, জানেন। আর মরিয়ম, শয়তানটা, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ও একটা শব্দ করেনি। আমার যেন মুখ শুকিয়ে গিয়েছিল। মরিয়ম দেখেছে? হ্যাঁ। সারা যেন হিস হিস করে উঠল। ওরা দুজন মিলে আমাকে মেরেছে। আর এখন আপনি যাচ্ছেন ওই খুনি মেয়েকে বাঁচাতে, যে তার সৎ মায়ের খুনির সাক্ষী হয়ে চুপ করেছিল। শায়লার চেহারাটা পাল্টে যেতে লাগলো। তার ফোড়া চোখ শুকনো হয়ে যেতে লাগলো। চামড়া পচন ধরতে শুরু করলো। তার চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসতে চাইলো। ওকে মরতে দিন কবিরাজ সাহেব, মরতে দিন। সে যেন চিৎকার করে উঠল, যেমন আমি মরেছি। ওকে ওই ব্যাঙ ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওটা ওর শাস্তি, আমার খুনের শাস্তি। চুপ করো! আমি আমার সমস্ত শক্তি দিয়ে গর্জন করে উঠলাম। তুই শায়লা নস, তুই শয়তানটা। তুই আমাকে ক্লায়েন্টের বিরুদ্ধে উস্কে দিচ্ছিস, তাই না? হ্যাঁ, শয়তান! সে বিভৎস সত্তাটা আমার মুখের উপরে ঝুঁকে এলো। তার নিঃশ্বাসে সে পচা ব্যাঙের গন্ধ। তুই কাল যখন ওই বাড়িতে যাবি, তখন বুঝি শয়তান কাকে বলে। ওই বেটার ঘরটা আমার বন্দির, আর এই বন্দিরে যে ঢুকবে সে আর ফিরবে না। শতটা বিকট হাসি দিল। সে হাসিটা কি ছিল না, ছিল যেন হয়নার মতো বিভৎস পৈশাচিক উল্লাস। তুই তোর মায়ের স্মৃতিকে ভালোবাসিস, তাই না? সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, কাল যখন মরিয়মের ঘরে ঢুকবি, তখন তুই তোর মায়ের গায়ের গন্ধ পাবি রহিম। তোর পচা গলে যাওয়া মায়ের গন্ধ। দেখি তুই তখন কি করে আয়াত পড়িস। এই বলে সত্তাটা হাওয়ার সাথে মিলিয়ে গেল না। সে ধীরে ধীরে আমার চোখের সামনে ঘরের মেঝের সাথে গড়ে যেতে লাগলো, এবং যেন একটা ঘন তরল ছাড়া সে কিছুই ছিল না। আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ি। আমার শরীর আর পারছিল না। এই সত্তা আমার সব পরিকল্পনা জেনে ফেলেছিল। সে জানে আমি কাল সকালে যাব। সে আমার জন্য প্রস্তুত। সে আমার জন্য আমার সবচেয়ে দুর্বল ভাবটা পেতে রেখেছে। রাতটা শেষ হয়ে আসছিল। ভিতরের আলো ফোটার আর বেশি দেরি নেই। আমি দুদিনের প্রস্তুতি শেষ করেছি।
কিন্তু এই দুদিনে আমি এক ফোঁটা পানি খাইনি, এক দানা খাবার মুখে দিইনি, এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি। আমার শরীর অবসান্ন, আমার মন বিভ্রমে ক্লান্ত, আমার আত্মবিশ্বাস সন্দেহের বিষে জর্জরিত। আফজাল হোসেন কি সত্যি একজন শোকার্ত বাবা, নাকি একজন ধূর্ত কলি? মরিয়ম কি সত্যি নিষ্পাপ, নাকি নীরব সাক্ষী? আমি কি সত্যি নিষ্পাপকে বাঁচাতে যাচ্ছি, নাকি খনিকে সাহায্য করতে যাচ্ছি? এই প্রশ্নগুলো যেন উত্তর আমার কাছে ছিল না, কিন্তু একটা উত্তর আমার জানতেই হবে। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম, আমার পাঞ্জাবিটা গায়ে জড়ালাম, আমার লাঠিটা হাতে নিলাম। কবির, কালী! তারা আমার সামনে এসে হাজির হলো। আমার বিধ্বস্ত চেহারা দেখে কালী কিছু বলতে চাচ্ছিল, আমি তাকে থামিয়ে দিলাম। কিছু বলতে হবে না, ওই বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে আমি ভালো করে জানি, কিন্তু মরিয়ম নামের বেটা, সে যদি 1% নির্দোষ হয়, তবে তাকে বাঁচানো আমার দায়িত্ব। আমি দরজার দিকে এগিয়ে চললাম। চলো। আফজাল হোসেনের ডরক দরজায় কড়া নাড়ার সময় হয়ে গেছে, ভোর হয়েছে। আজ আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্যে অন্যতম একটা দিন। আমার শরীর চলছিল না। গত 48 ঘন্টা এক ফোঁটা খাবার বা পানীয় আমার পেটে পড়েনি। এক মুহূর্তের জন্য আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আমার শরীর যেন প্রতিটা শিরা উপশিরায় যন্ত্রণা টানছিল, কিন্তু আমার ভেতরের আত্মা, আমার সংকল্প ছিল পাথরের মতো দৃঢ়। আফজাল হোসেনের ভাড়া করা গাড়িটা আমার বাড়ির সামনে অপেক্ষা করছিল। আমি আমার লম্বা লাঠিটা হাতে নিলাম। কালী, তুমি গাড়ির পেছনের দিকটা পাহারা দিবে, আমি নির্দেশ দিলাম। আর কবির, তুমি আমার পাশে থেকো। আজ শুধু আমাকে নয়, আমার প্রতিটা পদক্ষেপকেও পাহারা দিতে হবে তোমাকে। আমরা গাড়িটাতে উঠলাম। সমস্ত রাস্তা জুড়েই আমি চোখ বন্ধ করে পবিত্র কালাম পাঠ করতে লাগলাম। আমি আমার কোনো বিভ্রমকে জায়গা দিতে চাইনি। আমি বুঝতে পেরেছি আমার শারীরিক দুর্বলতায় সাধারণ সবচেয়ে বড় অস্ত্র। প্রায় 1 ঘন্টা পর আমরা আফজাল হোসেনের বিলাসবহুল বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম। বাড়িটা দেখে গা ছমছম করে উঠল। বিশাল, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ, মায়াহীন, যেন ভেতরে কোনো প্রাণ নেই, শুধু ভয় আর অন্ধকার আছে। আফজাল সাহেব দরজা খোলার জন্য অপেক্ষা করছিলেন। তার চোখ লাল, মুখ ফোলা। দেখে মনে হচ্ছিল গত 2 দিনে তিনি এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে পারেননি। আসুন কবিরাজ সাহেব, আসুন না। তার গলা যেন কাঁপছিল। আমি ভেতরে ঢুকি কেমন যেন থমকে দাঁড়ালাম। পুরো বাড়িটা বাইরে থেকে মনে হচ্ছিল একটা যেন হিমঘর। শীততাপ নিয়ন্ত্রিত নয়, বরং এক গভীর অতিপ্রাকৃত ঠান্ডা বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আর সেই পচা আষ্টে ব্যাঙের গন্ধটা আমার ঘরে যা হালকা ছিল, এখানে তা তীব্র হয়ে গেল। যেন এই গন্ধ বাড়ির প্রতিটি ইট কাঠের ভেতরে সেঁধিয়ে আছে। আমি আফজাল হোসেনের দিকে তাকালাম। আমার চোখে কোনো সহানুভূতি ছিল না, ছিল শুধু তীব্র জিজ্ঞাসা। আফজাল হোসেন, আমি শান্ত কঠিন গলায় জিজ্ঞেস করলাম, আপনি আমাকে মিথ্যা কেন বললেন? আফজাল সাহেব প্রথমে কিছুই বুঝতে পারলেন না, আর বললেন, মানে? আপনার দ্বিতীয় স্ত্রী সায়রার কথা, যেটা 1 বছর আগে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন, আর মরিয়ম আপনার মেয়ে, যিনি সেই ঘটনার নীরব সাক্ষী। কেন ওই তথ্যগুলো আপনি গোপন করলেন? সত্য করে বলুন। আমার কথা শেষ হতে না হতেই আফজাল হোসেনের চোখ থেকে বাঁধ ভাঙা জলের মতো কান্না নেমে এলো। তিনি বেঁচেতে লুটিয়ে পড়লেন। বিশ্বাস করুন কবিরাজ সাহেব, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি ওকে ইচ্ছা করে খুন করিনি। আমি শুধু ধাক্কা দিয়েছিলাম, সে সিঁড়ি থেকে পড়ে যায়। কিন্তু আমার মেয়ে মরিয়ম, সে সব দেখেছে। আফজাল হোসেন হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি ভয় আপনাকে কিছু বলতে পারিনি। যদি আপনি ফিরে যান, যদি যদি আমার মেয়ের কোনো সাহায্য না করেন, আমার মেয়ে তো খুনি নয় কবিরাজ সাহেব, সে তো কেবল। চুপ করুন। আমি রীতিমতো থামিয়ে দিলাম। আপনার বিচার করার জন্য আমি এখানে আসিনি। মরিয়ম নির্দোষ কিনা তার বিচার ওই শয়তানটা করছে না, আমি করব। আগে চলুন, আমাকে তার কাছে নিয়ে চলুন।
আফজাল হোসেন আমাকে মরিয়মের ঘরে নিয়ে গেলেন। ঘরটা দোতলার শেষ প্রান্তে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে একটা বিশ্রী শীতল স্রোত আমার শরীরে ছুঁয়ে গেল। শায়লার আত্মা যে এই সিঁড়িতেই ঘুরছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা মরিয়মের ঘরে ঢুকলাম। দৃশ্যটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ দৃশ্য। এর চেয়েও বেশি করুণ কিছু। 17 বছর মেয়েটা বিছানায় শুয়ে আছে, তার কঙ্কাল সার শরীর, তার দুহাতে দড়ি বাঁধা যাতে সে নিজেকে আঘাত করতে না পারে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার, তার চোখ দুটো একেবারেই সাদা, কোনো বনি নেই, কালো তারার কোনো চিহ্ন নেই, শুধু জমাট বাঁধা সাদাতে শূন্যতা। সে ফ্যাল ফ্যাল করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি তাকে স্পর্শ করার আগে তার চোখ দুটো যেন সশব্দে করে গেল। সে আমাকে দেখলো না, আমাকে দেখলো না। ওই যে আবারও মরিয়মের কণা যেন তীক্ষ্ণ ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। সে তার শরীরের সে শক্তিটুকু দিয়ে যেন হাত পা ছুটতে লাগলো। বাবা, ও আসছে বাবা, আমাকে মাটি দেবে, ও আমাকে করতে পুড়ে দেবে। আমার চোখে যা পড়লো তা মর্মান্তিক ছিল। সে আমাকে দেখছে না, শুধু দেখছে সে বিভৎস ব্যাং মাথাওয়ালা শয়তানটাকে। তার কাছে আমি সেই শয়তান, কারণ শয়তানটা জানে আমি তার শেষ আশ্রয় কেড়ে নিতে এসেছি। আমি তার কপালে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা অভিশাপের শক্তি তার শরীরে জমাট বেঁধে আছে। আপনি যান আফজাল হোসেন। আমি তাকে ঘর থেকে বের করে দিতে বললাম। দরজা বাইরে থেকে বন্ধ করে দিন, আমরা কেউ আপনাকে না ডাকলে ভেতর আসবেন না। আফজাল সাহেব কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই আমার ঘরটা যেন ভরে উঠল শ্বাস রোধকারী অন্ধকারে। কবির, কালী, আমি রীতিমতো ফিসফিস করে বললাম। এবার শুরু হবে আসল যুদ্ধ। ঘরের বাতাস ভারী হয়ে গেল, পচা গন্ধটা অসহনীয় হয়ে গেল। আমি আমার ডান হাতটা দেয়ালে রাখলাম। সাথে সাথে আমার হাতে একটা ঝাঁকুনি অনুভব করলাম। দেয়ালের ভেতরে লক্ষ লক্ষ সূচ আমার হাত ভেদ করে ঢুকতে চাইছে। কবির তথ্য শতভাগ সঠিক ছিল। অভিশাপের উৎস এই দেয়ালটা, এই দেয়ালগুলোই এই শয়তানের মন্দির। আমি আমার জাদুকরি ছোরাটা বের করলাম। সেটার উপরে পবিত্র আয়াত লেখা ছিল। আমি ছোরাটা হাতে নিয়ে মরিয়মের খাটের ঠিক পেছনের দেয়ালে যখন আঘাত করতে যাব, ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল। ঘরের পচা গন্ধটা এক মুহূর্তের জন্য যেন এক মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উবে গেল। সে হাড় কাঁপানো ঠান্ডাটা চলে গেল, বদলে সারা ঘরে ভরে গেল এক উষ্ণ স্নিগ্ধ সুগন্ধি। আহা, এই গন্ধটা আমি কোনোদিন ভুলতে পারি না। এটা আমার মায়ের প্রিয় জুঁই ফুলের গন্ধ, আমার শৈশবের সেই শান্তির গন্ধ। আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার চোখে যেন জল চলে এলো। শয়তানটা আমার শেষ রাতে যে হুমকিটা দিয়েছিল সেটা সত্যি করলো। সে আমার বাঁকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। আমি চোখ বন্ধ করে শ্বাস নিলাম। গন্ধটা ধীরে ধীরে আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমি দেখলাম মরিয়মের খাটের পাশে ছায়ার মতো একটা আবছা দাঁড়িয়ে আছে। তিনি শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছেন। রহিম বাবা, সে নারী মূর্তিটা ফিসফিস করে বলল, কণ্ঠস্বরটা ঠিক আমার মায়ের মতো। এখানে তুই কি করছিস বাবা? কেন তুই আমার শান্তির ঘরটা ভাঙতে এসেছিস? ফিরে যা বাবা, তুই অভিশাপের ভার সইতে পারবি না। আমার হাত কাঁপতে লাগলো। আমার ছোরাটা হাতে ধরে রাখা কঠিন হয়ে গেল। এই প্রথম কোন সত্তা আমাকে শারীরিকভাবে আঘাত করেনি, কিন্তু আমার মনকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে চাইছিল। আমার চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বললাম, তুই আমার মায়ের রূপ ধারণ করে আসা শয়তান। আমার মায়ের আত্মার শান্তিতে আছে। তুই কালো জাদুকর দাস মাত্র। তুই দেশ পাপ মেয়েটাকে মারতে পারিস না। আমি চোখ বন্ধ অবস্থাতে আমার ছোরাটা সজোরে দেয়ালে কেঁদে দিলাম। ঠিক সেই মুহূর্তে যেন ভূমিকম্প যেন শুরু হয়ে গেল। ছোঁয়াটা দেয়ালে প্লাস্টার ভেদ করে ভেতরে ঢুকতে মরিয়ম একটা পশুর মতো আর্তনাদ করে উঠল। তার সেই সাদা চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। ঘরের ছায় মূর্তিটা এক বিভৎস চিৎকারে ফেটে পড়ল। সেই সুগন্ধ নিমিষে বদলে গেল সে পচা আসতে ব্যাঙের গন্ধে। যেখানে আমি ছোড়া সেই জায়গাটা রীতিমতো ফেটে গেল, আর সেখান থেকে রক্ত বা পানি নয়, বেরিয়ে আসতে লাগলো ঘন কালো আর কাঁতরার মতো এক পিচ্ছিল তরল। তোর সাহস! সেই সত্তার বিকট যান্ত্রিক কণ্ঠস্বর সারা ঘরে প্রতিধ্বনিত হলো।
তুই আবার মন্দির ভেঙেছিস? তোকে আর বেটাকে আমি জীবন্ত কবর দেব। তরুণটা রীতিমতো দেয়ালে গড়িয়ে বেঁচেতে পড়তে শুরু করলো, আর মরিয়ম পাগলের মতো চিৎকার করতে লাগলো, ব্যাং ব্যাং, ওরা আসছে, ওরা আমাকে মেরে ফেলবে। আমি জানি এই মুহূর্তে পিছু হাঁটা মানে মরিয়মের মৃত্যু একেবারে সুনিশ্চিত। আমাকে এই দেয়াল ভেদ করে জাদুর মূল উৎস সে ব্যাঙের মাথাগুলো খুঁজে বের করে ধ্বংস করতে হবে। আমি ছোঁয়াটা ধরে জোরে দেয়ালে ভাঙতে শুরু করলাম। আমি ছোটা সজোরে দেয়ালে গেঁথে দিলাম। সাথে সাথে মরিয়ম এক বিভীষিকাময় চিৎকারে ফেটে পড়ল। তার সেই সাদা চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছিল, আর সেই আর্তনাদ কোনো মানুষের ছিল না, যেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হচ্ছিল। দেয়ালটা ফেটে যাওয়ার জায়গা থেকে রীতিমতো ঘন কালো আলকাতরার মতো তরল গড়িয়ে করতে পড়তে শুরু করলো। সেই মুহূর্তে ঘরের বাতাস ছিঁড়ে এক প্রচন্ড গর্জন ভেসে এলো। আমার মায়ের রূপ ধারণ করার সে বিভ্রম নিমিষেই উবে গেল। তার জায়গায় দেয়াল থেকে বেরিয়ে এলো কথাকার বিকৃত এক অপক। সেটি সে পিশাচ, কালো চাদর রক্ষক। তার দেহটা বিশাল ছিল, মাংস যেন পচে যাওয়া ব্যাঙের মিশ্রণ। তার সাদা মণিহীন চোখ দুটো থেকে রীতিমতো বিভৎস এক ক্রোধ যেন বের হচ্ছিল। সে তার তীক্ষ্ণ নখ দিয়ে রীতিমতো উন্মাদের মতো আমার দিকে ছুটে এলো। তুই আবার মন্দির ভেঙেছিস? তোর স্পর্ধা এত দূর, তোকে আমি এখানে শেষ করে দেব। সে আমাকে আক্রমণ করার আগে বিদ্যুতের ঝলকের মতো দূরের ছায়া তাকে মাঝপথে আটকে দিল। অচর নয় পিশাচ! কালের বজ্র কণ্ঠ যেন ফেটে উঠল। কালী আর কবির দুজনে একযোগে পিশাচটার উপরে ঝাঁপিয়ে পড়ল। কালী তার আগুনের শক্তি দিয়ে পিশাচের ঝাপসা সে চামড়াটা রীতিমতো ঝলসে দিতে লাগলো, আর কবির তার কৌশল আর প্রজ্ঞার মাধ্যমে পিশাচটাকে মন্ত্রের ঘোর টোপে আটকে ফেলার চেষ্টা করতে লাগলো। তার মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর শক্তিযুদ্ধ। ঘরের জিনিসপত্র সশব্দে ছিটকে যেতে লাগলো, যেন ঘূর্ণিঝড় চলছে। কিন্তু আমার মনোযোগ এই যুদ্ধে নেই। আমার লক্ষ্য দেয়াল। আমি ছোঁয়াটা দেয়াল থেকে বের করে আমার লাঠির গোড়ার দিকটা সে দেয়াল ভাঙতে শুরু করলাম। আমার শরীর যেন ক্লান্তিতে টলছিল, কিন্তু মরিয়মের আর্তনাদ আমার কানে এসে বাজছিল। এই মেয়েটার জন্যই আমাকে বাঁচতে হবে। আমি সজোরে আঘাত করতে লাগলাম। প্লাস্টার, ইট সবকিছু গুঁড়ো হয়ে বেঁচেতে পড়তে লাগলো। কালো চিটচিটে তরলটা যেন রক্তের মতো দেয়াল থেকে বের হচ্ছিল। সেই পচা গন্ধটা আমার প্রায় দাম বন্ধ করে দিচ্ছিল। আরেকটু আরেকটু, আমি যেন চিৎকার করে উঠলাম। অবশেষে দেয়ালের একটা বড় অংশ ভেঙে গেল, আর সাথে সাথে ভিতরের বিভৎস দৃশ্যটা আমার সামনে উন্মোচিত হলো। ভিতরে কোনো ইট বা মাটি নেই। সে দেয়ালের গহ্বর ভরে আছে স্যাঁতস্যাঁতে কালো কাপড়ের টুকরোয়, আর সেই কাপড়ের স্তূপের মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য কাটা ব্যাঙের মাথা। সেগুলো পচে যায়নি, কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রতিটা মাথা শ্যাওলা পড়া বাটির মতো বিবর্ণ, আর প্রতিটা ব্যাঙের মাথার চোখ সেই সাদা মণিহীন চোখ, আর সেগুলো প্রত্যেকটি বিদ্ধ হয়েছে ছোট ছোট সূক্ষ্ম কাঁটা দিয়ে। কবিরের বলা মরণজাত শুকিয়ে মারার বিদ্যা এটা আসলে। কালী, কবির, সরে যাও! আমি রীতিমতো চিৎকার করে উঠলাম। আমি আমার পকেট থেকে পবিত্র আয়াত ভেজানো হলুদ মিশ্রণ, নুন আর আতরের শেষ বের করলাম। এক মুহূর্ত দেরি না করে আমি সেই নুন আর আতর দেয়ালের গহ্বরের ভেতরে ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গে ঘটে গেল এক অলৌকিক ভয়ঙ্কর ঘটনা। দেওয়ালের ভেতরে সেই ব্যাঙের মাথাগুলো নুন আর আতরে স্পর্শ করার সাথে সাথে হিস হিস করে উঠল। সেগুলো যেন জীবন্ত ছিল, আর পরের মুহূর্তেই সেগুলো কালো ধোঁয়ায় পরিণত হতে লাগলো। ধোঁয়াগুলো একটা বিকট দুর্গন্ধে ভরা। পিশাচটা যা কালী আর কবিরের সাথে লড়ছিল, সে ধোঁয়ার তেজ সহ্য করতে পারল না। সে যেন তার শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। তার বিকৃত মুখ থেকে চরম যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো। আমার কুরবানি! সে চিৎকার করে উঠল। তুই আমার শক্তি ভেঙে দিলি! আমি যেন উন্মাদের মতো নুন আর আতর ছিটাতে লাগলাম। আমার উদ্দেশ্য একটা ব্যাঙের মাথাও যেন অবশিষ্ট না থাকে। যতগুলো ব্যাঙের মাথা নুন স্পর্শে আসছিল, ততবারই পিশাচটার যন্ত্রণায় কাতরাচ্ছিল। 1 মিনিটের মধ্যে সবকিছুই শেষ।
দেয়ালের গহ্বরের ভেতরে সে বেড়াদের আর কোনো অস্তিত্ব ছিল না, শুধু পুরো রইল সেই কালো ছাইগুলো। কালো জাদুর মূল অংশ রীতিমতো ধ্বংস হয়ে গেল। পিশাচটা শেষবারের মতো হাড়হীন করা একটা চিৎকার দিল। তার বিশাল দেহটা কালো ধোঁয়ার কুণ্ডলিতে মিশে গেল, আর সেই ধোঁয়া যেন তীরের মতো করে ভেদ করে বেরিয়ে গেল। ঘরটা হঠাৎ করে শান্ত হয়ে গেল, একদম যেন শান্ত। দেয়ালের সেই কালো তরল ঝরা বন্ধ হয়ে গেল, হাড় কাঁপানো ঠান্ডা উধাও হয়ে গেল। সেই পচা গন্ধের বদলে ঘরে এক মিষ্টি পবিত্র আদরের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি হাঁটু গেড়ে বসে পড়ে দুর্বল দিকে দেয়ালের দিকে তাকিয়েছিলাম। মরিয়মের চিৎকার থেমে গেল। আমি দ্রুত তার দিকে ফিরলাম। মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, তার সাদা চোখ দুটো বন্ধ, কিন্তু তার কপালে জমে থাকা তীব্র ঠান্ডা জমে গেছে। তার পালস চলছে, সে নিঃশ্বাস নিচ্ছে। তার শরীরে জমে থাকা পিশাচের শক্তি চলে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আলহামদুলিল্লাহ। কালি আর কবির আমার পাশে এসে দাঁড়ালো। তারা দুজনেই ক্লান্ত, কিন্তু চোখে বিজয়ের আলো। রহিম, যতটা ভেঙে গেছে, কিন্তু পিশাচটা সম্পূর্ণ ধ্বংস হয়নি। ওটা পালিয়ে গেছে রহিম। আমি বললাম, আমি জানি, তবে ওটার শক্তি অনেক কমে গেছে। ও আপাতত আর ফিরে আসবে না। আমি উঠে দাঁড়ালাম। ঘরটা চারদিকে রীতিমতো ভেঙে যাওয়া প্লাস্টার, ধুলো আর পচা ছায়ে ভর্তি। আমি ভাঙা দেয়ালের গহ্বরটার দিকে তাকালাম। আমার চোখ একটা কিছুর উপরে যেন স্থির ছিল। একটা ছোট্ট জিনিস প্লাস্টারের ভেতরে গুজে রাখা ছিল, যা নুন বা আতরের তাপে গলে যায়নি। আমি ওটা বের করলাম। ওটা একটা ছোট্ট রূপালী লকেট, সূক্ষ্ম কাজ করা। দেখে মনে হচ্ছে এটা কোনো নারীর গলার হার ছিল। আমি লকেটটা পরিষ্কার করলাম। ওটার পিছনের দিকে খোদাই করা ছিল দুটো ইংরেজি অক্ষর, এস আর এইচ। আমার বোন বিদ্যুৎ গতিতে যেন কাজ করতে লাগলো। এসএইচ মানে শায়লা হোসেন। শায়লা শুধু অভিশাপের শিকার নয়, এই লকেটে শায়লার স্পর্শ লেগে আছে। এই কালো জাদু হয়তো বা শায়লার কোনো ব্যক্তিগত জিনিস ব্যবহার করেই করা হয়েছিল। কিন্তু কে করেছে এই কালো জাদুটা? আফজাল হোসেনকে সত্যি শায়লাকে খুন করার পর তাদের জিনিসপত্র দিয়ে মরিয়মের উপরে এই জাদুটা করেছিল, নাকি মরিয়মের উপরে এই জাদুটা করেছে এমন কেউ যে শায়লার মৃত্যুর সুযোগ নিয়েছে, নাকি শায়লা তার মৃত্যুর আগেই জাদুটা করে গেছে? আমি লকেটটা মুঠোয় শক্ত করে ধরলাম, মরিয়মের দিকে তাকালাম। মেয়েটা অজ্ঞান কিন্তু শান্ত। আজকের কাজ শেষ কবির, মরিয়ম এখন মুক্ত। আমি তখন বললাম, কিন্তু এই জাদুর আসল উৎস, যে মানুষটার পেছনে আছে, তাকে খুঁজে বের করা বাকি আছে। এই লকেটটা হলো একটা প্রথম সূত্র মাত্র। আমি দুর্বল শরীর নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি যখন মরিয়মের ঘর থেকে বেরিয়ে এলাম, তখন আমার শরীরটা এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল আমার ভেতরের আত্মাটা যেন আমার সাথে সাথে প্লাস্টারের ভাঙা গহ্বর থেকে বেরিয়ে আসছে। আমি কোনো মতে দরজা ঠোকাতে দাঁড়িয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। আফজাল হোসেন, যিনি বাইরে পাগলের মতো পায়চারি করছিলেন, আমাকে দেখেই ছুটে এলেন। কবিরাজ সাহেব, কি হলো? আমার মেয়ে? তার চোখে ভয়, উদ্বেগ, কিছুটা আশা ছিল। আমি বললাম, শান্ত হন, জাদু ভেঙে গেছে, অভিশাপের মূল শিকড় উপরে ফেলা হয়েছে। আফজাল হোসেন দ্রুত ঘরের ভিতরে ঢুকলেন। তিনি ভাঙা দেয়াল, ছাই আর কালো তরলের দাগ দেখে আঁতকে উঠলেন। কিন্তু যখন তিনি মরিয়মের পাশে গিয়ে দাঁড়ালেন এবং দেখলেন যে বেটা শান্তিতে ঘুমাচ্ছে, তার চোখে আর কোনো বিভীষিকা ছিল না, তখন সেই মুহূর্তে হাঁটু ঘিরে বসে কাঁদতে শুরু করলেন। তার এবার কান্নাটা ছিল স্বস্তির। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক কবিরাজ সাহেব, আমার মেয়েটা বেঁচে গেল। আমি বললাম, সে বিপদমুক্ত, কিন্তু এখন পুরোপুরি সুস্থ নয়। তার শরীর দুর্বল, আর আপনার মিথ্যাচারের জন্য এই দাম দিতে হতো না। আমি লকেটটা বের করে তার হাতে দিলাম। এই লকেটটা কার? আফজাল হোসেন লোকটা রীতিমতো এইটা দেখে ভয় পেয়ে গেলেন। এইটা তো শায়লার, আমার দ্বিতীয় স্ত্রীর। এটা তার সবচেয়ে প্রিয় লকেট ছিল। আমি ভেবেছিলাম সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সময় এটা হারিয়ে গেছে। আপনার স্ত্রীর লকেট কেন মরিয়মের ঘরের দেয়ালের ভেতরে কালো জাদুর কেন্দ্রে পুঁতে রাখা হয়েছিল, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি বললাম, এই জাদুর নেপথ্যে শুধু কোন পিশাচ নয়, একজন মানুষ জড়িত আছে, যে মানুষটা শায়লার ব্যক্তিগত জিনিস ব্যবহার করছে। আমি আফজাল হোসেনকে ঘর পরিষ্কার করতে এবং মরিয়মকে চোখে চোখ রাখতে নির্দেশ দিলাম।
তার কাছ থেকে বিদায় নিয়ে যখন গাড়িতে উঠলাম তখন ভোরের আলো ভালোভাবে ফুটে উঠেছে। আমার মনে হলো যেন আমি 1 সপ্তাহ ধরে ঘুমাইনি। গাড়ি যখন আমার বাড়ির সামনে থেকে ছুটছিল আমি তখন চোখ বন্ধ করে ভাবলাম, শায়না লকেট, শায়লা, আফজাল হোসেন এসব কিছুর পিছনে একটা সুতো আছে যা এই মুহূর্তে আমার হাতের ডাঙারের বাইরে। আমি বাড়ি ফিরে প্রথমে অজু করলাম, তারপর কয়েকটা খেজুর আর পানি পান করলাম। আমার সমস্ত শরীর অসহ্য যন্ত্রণায় টানছিল। আমি জানি এই শরীরকে এবার বিশ্রাম দিতেই হবে। আমি ঘুমাতে গেলাম, কিন্তু সেই ঘুম যেন ছিল না কোনো শান্তি। সেই ঘুমের ভেতরেও আমি ব্যাঙের খড়খড় শব্দ, পিশাচের চিৎকার আর আমার মায়ের সেই বিকৃত মুখের ঝলক দেখতে পাচ্ছিলাম। 1 ঘন্টা পর আমি উঠে পড়লাম। কালী, কবির! আমি তাদের তলব করলাম। আমার সহকারী 2 জিন আমার সামনে হাজির হলো। তারা আমার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়েছিল। কবির প্রশ্ন করলো, রহিম, আপনি বিশ্রাম নিলেন না কেন? আমি তখন বললাম, বিশ্রাম নিলে চলবে না কবির। পিশাচটা পালিয়ে গেছে। সে জানে আমি বেঁচে আছি, আর সে জানে আমি এখন শিকার করব। আমাদের হাতে এখন একটা সূত্র আছে, সে লকেটটা। আমি লকেটটা তাদের হাতে দিলাম। কালী, তুমি শায়লা হোসেনের জীবনের সেই গোপন দিকটা খুঁজে বের করো, যা আফজাল হোসেনও জানে না। কে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত? তিনি কি কারো কাছে তার কষ্টের কথা বলতেন? আর সবচেয়ে জরুরি, শায়লার জীবনে কোনো তান্ত্রিক বা কবিরাজের উপস্থিতি ছিল কিনা যাকে তিনি প্রতিশোধের জন্য নিযুক্ত করতে চেয়েছিলেন? কালী তার আগুন লাল চোখ দুটো আমার দিকে স্থির করে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আর কবির, আমি এবার কবিরের দিকে ফিরলাম। তোমার কাজ আরো গুরুত্বপূর্ণ। তুমি এই জাদুকরের শক্তির উৎস খুঁজে বার করো। সে আমার মায়ের রূপ ধারণ করেছে। সে আমার ব্যক্তিগত দুর্বলতা জানতো। এত গভীর তথ্য কোনো সাধারণ তান্ত্রিকের পক্ষে জানা সম্ভব নয়। এই জাদুকর আমার এক পুরনো শত্রু। সে আমাকে কেন টার্গেট করেছে তার কারণটা খুঁজে বের করো। কবির মাথা ঝাঁকিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি একা হয়ে সোফায় বসলাম। এই প্রথম আমি বুঝলাম এই যুদ্ধ শুধু মরিয়মের জীবন বাঁচানোর জন্য ছিল না, এটা ছিল আমার নিজের অস্তিত্বের লড়াই। আমার কোনো এক পুরনো শত্রু যার বিদ্বেষ এত গভীর যে সে একটা দুর্বল মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছে। প্রায় 3 ঘন্টা পর আমার শরীরে কিছুটা শক্তি আসার আগে কবির আর কালী ফিরে এলো। তাদের দুজনের চোখে উত্তেজনা আর একটা গাঢ় রহস্যের ছাপ। রহিম, কবির শুরু করলো, তার শান্ত কণ্ঠ সামান্য অস্থিরতা। শায়লার কালো জাদুর চেষ্টা সত্যি ছিল। মানে? শায়লা তার স্বামীর খারাপ ব্যবহারের প্রতিশোধ নিতে চেয়েছিল। তার মৃত্যু মাত্র ছিল 1 সপ্তাহ আগে গোপনে শহরের বাইরে কুখ্যাত তান্ত্রিকের কাছে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল আফজাল হোসেনকে অসুস্থ করে দেয়া। কবির ব্যাখ্যা করলো, রহিম, ব্যাপারটা হলো শায়লা এই তান্ত্রিকের তার লকেটে চলতে আফজাল হোসেনের ক্ষতি করার জন্য জাদুটা করেছিল। কিন্তু সেই তান্ত্রিক শায়লার উপরে পাল্টা জাদু করে দেয়, যার ফলে সে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। কিন্তু মরিয়মের উপরে কেন এই জাদুটা করলো? আমি প্রশ্ন করলাম। কারণ ওই তান্ত্রিক শুধু শায়লাকে খুন করে ক্ষান্ত হয়নি, নেওয়া জাদুর জিনিসগুলো একটা নতুন ছাঁচে ফেলে সেটার সাথে পিশাচটাকে জুড়ে দিয়ে মরিয়মের ঘরে পুঁতে রাখে। কিন্তু কেন মরিয়মের উপরে? কারণ ওই তান্ত্রিকের লক্ষ্য মরিয়ম ছিল না রহিম, তার লক্ষ্য ছিল আপনি। কবিরের কণ্ঠ আরো যেন লুচি হলো। আমি ওই পিশাচের শক্তির উৎস খুঁজেছি। জাদুকরকে আমি চিনি। এই তান্ত্রিক আপনার সে পুরনো প্রতিদ্বন্দ্বী, যার সাথে আপনি বহু বছর আগে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক যুদ্ধে লড়েছিলেন। সে যুদ্ধে সে পরাজিত হয় এবং তার সমস্ত শক্তি হারিয়েছিল। আমি তখন বললাম, কে? আমার গলার স্বর যেন কেমন হয়ে গেল। জাদুকরের নাম নকিব, যে আজ থেকে 10 বছর আগে আপনার হাতে চরমভাবে অপমানিত হয়ে আপনার বিরুদ্ধে প্রতিশোধের শপথ নিয়েছিল। সে এতদিন ধরে আপনার দুর্বলতা খুঁজেছে। সে জানে আপনি কোনো অসহায়কে ফিরিয়ে দেন না, তাই সে মরিয়মের জীবনকে এমন এক দুর্বিষহ নরকে পরিণত করেছিল যাতে আপনি বাধ্য হন তার ফাঁদে পা দিতে। আমি স্থির হয়ে বসলাম। নকিব, আমি জানতাম সে ফিরে আসবে। তাহলে আমি আমার মুঠি শক্ত করে বললাম, আফজাল হোসেন আর মরিয়ম তো কেবল টোপ নকিব।
আমার জন্য একটা মন্ত্র তৈরি করেছিল। সে জানতো আমি ব্যাঙের মাথা ধ্বংস করব আর সে পালাবে, কিন্তু সেটাও জানতো আমি তার জাদুর কেন্দ্রে তার নিজের কোনো চিহ্ন না পেলে ফিরে যাব না। আমি লকেটটার দিকে তাকালাম। নকিব নিশ্চিন্ত ছিল যে লকেটটা পড়ে যাবে বা আমি পাবো না, কিন্তু আমি সেটা পেয়েছি। কাজ শেষ কালী কবির। আমি রীতিমতো উঠে দাঁড়ালাম। আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এখন আমার চোখে শুধু লক্ষ্য। আমাদের কাছে নকিবের নাম আছে, তার উদ্দেশ্য পরিষ্কার। এখন আমাদের শিকারী হতে হবে। কবির, তুমি অবিলম্বে নকিবের সম্ভাব্য আস্তানাগুলো খুঁজে বার করো। আমি জানি সে সহজে ধরা দেবে না, কিন্তু সে ভুলে গেছে আমি কবিরাজ রহিম, আর আমার প্রতিজ্ঞা করলে সে পূরণ সেটা আমি করেই ছাড়ি। নকিব নামটা যেন আমার কানে পুরনো লোহার শিকল ঝনঝন করার মতো বাজছিল। 10 বছর, এতগুলো বছর সে অপেক্ষা করেছে শুধু আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। মরিমরি দুঃসহ জীবন, আফজাল হোসেনের কান্না, আমার উপরে চালানো তীব্র মনস্তাত্ত্বিক নির্যাতন, সবই ছিল নকিবের সাজানো একটা মন্ত্র। আমার ভেতরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এখন আমার আর কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। এখন শুধু একটাই লক্ষ্য, নকিব। আমি আমার ঘরকে আমার যুদ্ধের দুর্গ হিসেবে তৈরি করছিলাম। টানা 24 ঘন্টা আমি গভীর ইবাদত আর রুহানি চিল্লার মধ্যে নিজেকে নিমজ্জিত করলাম, আর আমার সমস্ত আধ্যাত্মিক শক্তিকে আমি কেন্দ্রীভূত করলাম, যা নকিবের কালো জাদুর বিরুদ্ধে আমার শেষ ভরসা। আমি জানি এই যুদ্ধে শুধু শক্তি নয়, প্রজ্ঞা আর সতর্কতা খুবই প্রয়োজন। নকিব এবার কোনো যুদ্ধ করবে না। আমি আর লাঠি, আমার রক্ষা কবচ এবং আমার তাবিজগুলো নতুন করে তৈরি করলাম। প্রতিটা জিনিসে আমি পবিত্র আয়াত এবং নকিবের মতো কাফিরি যুদ্ধ জাদু ধ্বংস করার বিশেষ মন্ত্র তৈরি করে ফু দিলাম। প্রথম 24 ঘন্টা কেটে গেল নিষ্ফল সন্ধানে। কবির ফিরে এলো, তার চেহারায় স্পষ্ট হতাশা। রহিম, নকিব নিজেকে এক দুর্ভেদ্য কালো বলয়ের আড়ালে লুকিয়ে রেখেছে। তার চারপাশে এত ঘন কালো জাদুর একটা হিসাব তৈরি করা যে তার ভেতরের শক্তি শনাক্ত করা যাচ্ছে না। সে যেন মাটির গভীর আলোর নাগালের বাইরে চলে গেছে। সে এত শক্তিশালী হয়ে উঠেছে। আমি প্রশ্ন করলাম, সে দুর্বল ছিল না কোনোদিনই, কিন্তু এবার সে অনেক বেশি সতর্ক। সে মানুষ, পিশাচ, এমনকি মাটির সব কিছুর সাহায্য নিয়েছেন নিজেকে আড়াল করবার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। নকিব জানতো আমি তাকে খুঁজে বের করার জন্য কবির কি ব্যবহার করব, তাই সে কবিরের পদ্ধতি অনুযায়ী নিজেকে আড়াল করেছে। কালী, আমি ডাকলাম, তোমার খবর কি? কালী তার স্বভাব সুলভ অস্থিরতা নিয়ে ঘরে প্রবেশ করলো। আমি নকিবকে খুঁজিনি রহিম, আমি খুঁজেছি সে পিশাচটাকে যা মরিমের ঘর থেকে পালিয়েছে, কারণ পিশাচটা তার মনিবের কাছে ফিরে যাবে। কালের এই বুদ্ধিমত্তার কথা শুনে আমার মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। পিশাচটা যখন দেয়াল ভেদ করে পালায়, তখন তার শক্তির একটা ক্ষীণ রেখা আমি অনুসরণ করেছি। সে রেখাটা গিয়েছে ঘর জঙ্গলের দিকে, জনবসতি থেকে অনেক দূরে। কানি বলল। আমি আর কবির দ্রুত মানচিত্র নিয়ে বসলাম। জঙ্গল নকিবের এই জাদুর জন্য এমন এক জায়গা দরকার যেখানে জীবন মৃত্যুর শক্তি প্রবলভাবে বিস্তৃত। জঙ্গল আর বরণ শক্তি। আমি রীতিমতো ফিস করে বললাম, কবির, তুমি এই অঞ্চলের মানচিত্র দেখো। কোনো পরিত্যক্ত স্থান, কোনো প্রাচীন দেবালয় অথবা কোনো শ্মশান? কবির দ্রুত তার চোখ মানচিত্রে ঘোরালো। হঠাৎ তার আঙ্গুল একটা নির্দিষ্ট বিন্দুর উপরে স্থির হলো। ওইটা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এক শুকনো নদীর ধারে একটা প্রাচীন পরিত্যক্ত শ্মশান। প্রায় 20 বছর ধরে এখানে কোনো দাহ কাজ হয়নি। ওখানকার পরিবেশ সর্বদা নেতিবাচক শক্তিতে ভরা থাকে। রহিম, আমি বললাম, ওটা নকিবের আস্তানা। আমি নিশ্চিত হলাম কালো জাদুর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। ওখানে নকিব আর পিশাচটা আড়াল করতে পারবে, আর তার কাফিরি জাদুর জন্য প্রয়োজনীয় অপবিত্র পরিবেশও পাবে। সিদ্ধান্ত নেওয়া হলো, সময় নষ্ট করা যাবে না। নকিব হয়তো বুঝতে পেরেছে যে আমি তার ফাঁদ ভেঙে দিয়েছি এবং এখন তার দিকে আসছি। আমি শেষবারের মতো আমার অস্ত্রগুলো প্রস্তুত করলাম। আমার লাঠির উপরের দিকটা আমি বিশেষ মন্ত্রে ভেজানো কাপড় দিয়ে বুনে নিলাম। এটা এখন আর শুধু লাঠি নয়, এটা নাকিবের উপরে পবিত্র জাদু ধ্বংস করার জন্য আমার প্রধান অস্ত্র। আমি কালী আর কবিরকে তার দায়িত্ব বুঝিয়ে দিলাম। কালী, তুমি আমার প্রাথমিক আক্রমণ করবে।
নকিব নকিব যখন তার জাদু দিয়ে কোনো ভয়ঙ্কর মূর্তি তৈরি করবে, তুমি তখন তার প্রতিরোধ করবে। তোমার আগুনই তার পিশাচের জন্য প্রধান দুর্বলতা। কালি মাথা চাকালো। নকিবের পিশাচ আমার সামনে টিকতে পারবে না রহিম। আর তুমি কবির, আমি বললাম, তুমি আমার রক্ষক। নকিবের যে কোনো ধরনের উচ্চ স্তরের কাফেরি জাদু বা পালানোর পথ তুমি বন্ধ করবে। তুমি আমার শক্তি এবং প্রজ্ঞার ভিত্তি করবে। কবির শান্তভাবে বলল, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার পাশে আছি রহিম কবিরাজ। আমি আমার বিশেষ পোশাক পরিধান করলাম। আমার পুরো শরীর সুস্থ নয়, কিন্তু আমার মনোবল ইস্পাতের চেয়ে অনেক বেশি কঠিন। আমি একাই গাড়ি চালিয়ে রওনা হলাম। রাত প্রায় 3টা। রাতের নিস্তব্ধতা যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। গাড়ি যখন জঙ্গলের দিকে ঢুকছিল, তখন চারপাশের পরিবেশটা ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। গাছপালা যেন আরো গাঢ়, আরো কালো হয়ে গেল। বাতাসের মধ্যে একটা অদ্ভুত ভেজা গন্ধ, আর সেই ব্যাঙের পচা গন্ধ নয়, এটা অনেক পুরনো জমাট বাঁধা মৃত্যুর গন্ধ। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছালাম। শুকনো নদীর ধারে সেই পরিত্যক্ত শ্মশান, চারিদিকে ভাঙাচোরা বহু পুরনো চিতার ছাই, আধা পোড়ার কাঠ আর প্রাচীন মন্দিরের ভগ্ন স্তূপ। জায়গাটা ঘন অন্ধকারে ডুবে আছে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম শ্মশানের মাঝখানে ভাঙা চিতাগুলো ঠিক সেই কেন্দ্রে আবছা আবছা অভাবে স্থির হয়ে বসে আছে। তার চারপাশে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। সে আমার জন্য অপেক্ষা করছে। আমি গাড়ি থেকে নামলাম, আমার লাঠিটা হাতে নিলাম। আমার সমস্ত ভয় এখন একটা কঠিন প্রতিজ্ঞায় রূপান্তরিত হয়েছে। নকিব, আমি ফিসফিস করে বললাম, আজ তোর খেলা শেষ নকিব। আমি ধীরে ধীরে শ্মশানের দিকে হেঁটে গেলাম। কালি আর কবির আমার চারপাশে অদৃশ্য ঢালের মতো অবস্থান নিল। আমার আর নকিবের মাঝে মাত্র কয়েক ফুট দূরত্ব। আমাদের দীর্ঘ 10 বছরের ব্যক্তিগত যুদ্ধ আজ এই অপবিত্র ভূমিতে সমাপ্ত হতে চলেছে। আমি লাঠি হাতে শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে থাকা নকিবের দিকে হাঁটে গেলাম। কালি আর কবির আমার দুই পাশে অদৃশ্য ঢাল হয়ে রইল। নকিব আর জড়চিহ্ন চিতার ছায়ের উপরে বসেছিল। তার চারপাশে মানুষের হাড়গড় আর শুকনো রক্ত আর বিভৎস প্রতীক দিয়ে আঁকা ছিল একটা বৃত্ত। তার চেহারা ছিল রুগ্ন, চোখ বিদ্বেষের আগুন। আমি থমকে গেলাম। আমার মাঝখানে কয়েক হাতের দূরত্ব। নকিব বাঁকা হাসি হাসলো। তুই এলি? এলি তাহলে রহিম, আমি জানতাম তুই আসবি। তোর এই দুর্বলতার আশ্রয়কে বাঁচানোর চেষ্টা এটাই তোকে আমার কাছে টেনে এনেছে। আমার শরীর ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু আমার কণ্ঠস্বর ছিল স্থির পাথরের মতো। তুই তো 10 বছরের প্রতিশোধের আগুন এই 17 বছরের নিষ্পাপ বিয়ের উপরে চাপিয়েছিস নাকি? তোর এই জঘন্য কাজের কোনো ক্ষমা নেই। ক্ষমা? নকিব যেন হেসে উঠল আর বলল, 10 বছর আগে তুই আমাকে সবার সামনে অপমান করেছিলি রহিম। আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিলি। আমি ওই দিনই প্রতিজ্ঞা করেছিলাম, তোর জীবনের সবচেয়ে পবিত্র জিনিসটাকে অপবিত্র করব। তোর মায়ের স্মৃতি, তোর আধ্যাত্মিক অহংকার সব ভেঙে গড়িয়ে দেব। নকিবের হাসিটা হঠাৎ থেমে গেল। তার চোখ দুটো রক্ত বর্ণ হয়ে উঠল। সে তার হাতের একটা হাড়ের টুকরো দিয়ে মাটিতে সজোরে আঘাত করলো এবং বিপরীতে বিসমিল্লাহ পাঠ করলো। সাথে সাথে শ্মশানের মাটি কেঁপে উঠল। চারপাশ যেন চিতাগুলো পুরনো ছাই আর আধা পোড়া হাড়গোড় ঝড়ের মধ্যে আকাশে উঠে গেল। শত শত প্রেতাত্মা যারা এই শ্মশানে মুক্তি পায়নি, তারা নকিবের জাদুতে জেগে উঠল। তারা চিৎকার করতে করতে আমার দিকে ছুটে গেল। এবার লড়! নকিব যেন গর্জন করে উঠল। তোর শক্তি আর কতটুকু অবশিষ্ট আছে দেখবো। বিরাট এক আত্মিক সংঘর্ষ শুরু হলো। নকিবের প্রেতাত্মা আমার দিকে ধেয়ে আসার আগে কালি এক ভয়ঙ্কর অগ্নি বলয় তৈরি করে তাদের ঘিরে ফেললো। তার শরীর থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। প্রেতাত্মার আগুনের স্পর্শের যন্ত্রণায় কাঁপতে লাগলো। কালি তাদের প্রতিহত করার ব্যস্ত হয়ে পড়লো। কবির আমার চারপাশে একটা শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করে রাখলো, যেন নকিব কোনো সরাসরি জাদু দিয়ে আমাকে আঘাত করতে না পারে। চারপাশটা যুদ্ধটা আমার কাছে
গৌণ, আমার লক্ষ্য একমাত্র নকিব। নকিব তার সমস্ত শক্তি একত্রিত করলো। সে উঠে দাঁড়ালো। তার হাতে একটা শুকনো কালো শিকড়ের মতো কিছু। সে সেটাকে ছুঁড়ে শূন্যে মারলো। শিকড়টা মাটিতে পড়তেই ফাটল ধরলো, আর সেই ফাটল থেকে বেরিয়ে এলো কালো চিটচিটে আল কাঁচরার মতো তরল। আর সেই তরলের ভেতর থেকে ধীরে ধীরে আরো বিশাল, আরো শক্তিশালী রূপে উঠে এলো সেই বিভৎস পিশাচ, সেই ব্যাঙের মাথাওয়ালা, সেই কুৎসিত সত্তা, যার চোখ দুটো আমার দিকে স্থির। নে তোর মৃত্যুদূত। নকিব যেন চিৎকার করলো, এই পিশাচ তোর দুর্বলতা জানে, তোর ভয় জানে, তোকে জীবন্ত ছিঁড়ে খাবে। আমি আমার লাঠি উঁচু করলাম। আমার চারপাশে কালি আর প্রেতাত্মার যুদ্ধ চলছিল। কবিরের প্রতিরক্ষা বলয় ভেদ করে আসছিল নকিবের জাদুর তীব্র চাপ, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমার লক্ষ্য থেকে সরলাম না। তুই কফিরে জাদু করেছিস, তুই কাফের পিশাচ। আমি যেন গর্জন করে উঠলাম, তোর মনিবের পাপের বোঝা তোকে বইতেই হবে। আমি লাঠি উঁচু করে ধরে আমার সমস্ত প্রাণ শক্তি ঢেলে দিয়ে পবিত্র কোরআনের সে আয়াতগুলো পাঠ করতে শুরু করলাম, যা শয়তানি শক্তিকে ধ্বংস করার জন্য উচ্চারিত হয়। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। আমার কণ্ঠস্বর কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। পিশাচটা একটা বিকট শব্দ করে আমার দিকে ঝাঁপিয়ে পড়লো। তার থাবা আমার দিকে নেমে এলো। আমার লাঠি আর পিশাচের থাবার মধ্যে সংঘর্ষ হলো। থাম! একটা ক্ষিপ্র শক্তি তরঙ্গ পুরো শ্মশানকে কাঁপিয়ে দিল। আমি অনুভব করলাম আমার ভেতরের শক্তি আর বাইরের জাদুর মধ্যে এক চরম লড়াই চলছে। পিশাচের হিমশীতল শক্তি আমার অস্থি মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু আমার লাঠি পবিত্র তেজে ভেজানো তার আঘাত ধরে রাখলো। তোর কোনো শক্তি নেই নকিব, তোর জাদু শুধু অপবিত্র। আমি আমার শেষ শক্তি দিয়ে লাঠিটা পিশাচের বুকের সজোরে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে সেই বিশেষ বশীকরণ এবং বিনাশের মন্ত্র পাঠ করলাম। পিশাচটা একটা ভয়ঙ্কর অমানবিক আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়াটা কুণ্ডলী পাকিয়ে দুর্বল হতে বেরিয়ে গেল এবং পিশাচ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। পিশাচের ধ্বংসের সাথে সাথে নকিবও তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সমস্ত শক্তি যেন মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। তার চারপাশে সে জাদুর বেষ্টনী কাছের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। কালি আর প্রেতাত্মার মধ্যে চলমান যুদ্ধ থেমে গেল। প্রেতাত্মাগুলো নীরব হয়ে আবারও ছায়ের মধ্যে মিশে গেল। নকিব দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। তার বিদ্বেষ ভরা চোখগুলো এখন ভয় আর হতাশায় ভরা। সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করলো। পালাতে পারবি না নকিব। নকিব পালানোর আগেই কবিরের প্রতিরক্ষা বলয় একটা অদৃশ্য শিকলে পরিণত হলো এবং নকিবের হাত পা শক্ত করে বেঁধে ফেললো। আমি ধীরে ধীরে টলতে টলতে নকিবের কাছে গেলাম। তার দিকে তাকিয়ে আমার আর কোনো রাগ হলো না, শুধু হলো করুণা। এক প্রবল শক্তিধর মানুষ তার নিজের বিদ্বেষের আগুনে পুরো ছাই হয়ে গেছে। আমি আমার লাঠি দিয়ে তার চারপাশে একটা শক্তিশালী শৃঙ্খল এঁকে দিলাম। তোর খেলা শেষ নকিব। আমি বললাম, তোর জাদু আর কোনো ক্ষতি করবে না। তোর বাকি জীবন তোর ডিজের তৈরি করা বিদ্বেষের কারাগারে আবদ্ধ থাক। নকিব মাটিতে পড়ে রইল। তার শক্তি নিঃশেষ, তার চোখের আগুন নিভে গেছে। আমি লম্বা একটা নিঃশ্বাস নিলাম। সূর্যের প্রথম আলো তখনও ফোটেনি, কিন্তু আমার মনে হলো আমি যেন এক দীর্ঘ অন্ধকারের পর আলো দেখতে পাচ্ছি। মনেও মুক্তি পেয়েছে। নকিব পরাস্ত, আমার যুদ্ধ শেষ। পিশাচের ধ্বংস আর নকিবের পরাজয়ের পর যখন আমি শ্মশান থেকে বেরিয়ে আসছিলাম, তখন পূর্ব দিগন্তের ভোরের প্রথম আলো ফুটছিল। রাতের অন্ধকার, নকিবের কালো জাদুর কালো ধোঁয়া আর প্রেতাত্মার চিৎকার সবকিছুই যেন ধীরে ধীরে বোঝা যাচ্ছিল। কালি আর কবির আমার পাশে ছিল। আমরা নকিব আর তার তৈরি করা বিদ্বেষের শৃঙ্খলা যেন আবদ্ধ করে রেখেছিলাম। আর সেই শৃঙ্খল এমন যে বাইরে কোনো শক্তি তা মুক্ত করতে পারবে না। নকিব এখন তার সমস্ত জীবন তার নিজের পাপের কারাগারে বন্দী থাকবে। তার শেষ শক্তিও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে ফিরলাম। আমার শরীর ও মনের উপরে ঝড় বয়ে গিয়েছিল, তার বর্ণনা দিতে যেন পারবো না।
বাড়িতে পৌঁছানোর পর আমার প্রথম কাজ ছিল পবিত্রতা অর্জন করা। আমি পবিত্রভাবে গোসল করলাম। শ্মশানের ধরো রকিবের জাদুর ময়লা সব যেন আমার শরীর থেকে ধুয়ে যাক। এরপর পবিত্র পোশাক পরে আমি দীর্ঘ সময় ধরে ইবাদত করলাম। এই যুদ্ধ আমাকে শিখিয়েছিল ইবাদতের শক্তির সবচেয়ে বড় ঢাল। এরপর আমি প্রথমবার খাবার গ্রহণ করলাম, সেই খিচুর আর পানি যা আমি 2 দিন আগে খেয়েছিলাম। সেই খাদ্যের স্বাদ অমৃতের মতো লাগলো। ধীরে ধীরে আমার ভিতরে এক নতুন শক্তি সঞ্চারিত হলো। পরে 2 দিন আমি আমার ঘরেই রইলাম, শুধুমাত্র পবিত্র কালাম আর বিশ্রামে। কানি আর কবিরকে আমি বরিয়ামের উপর নজর রাখতে বললাম। 3য় দিনে যখন আমার আধ্যাত্মিক শক্তি কিছুটা ফিরে এলো, আমি আফজাল হোসেনের বাড়িতে গেলাম। সে বাড়িটা এখন আর হিমঘর নয়, সূর্যের আলোয় ঝলমল করছে। সে ভয়ঙ্কর ঠান্ডা পচা গন্ধের কোনো চিহ্ন নেই। পুরো বাড়িটা যেন এক গভীর শ্বাস নিচ্ছে। আমি বরিয়মের ঘরে গেলাম। সেদিন বরিয়ম বিছানায় বসেছিল, তার গায়ে কোনো দড়ি বাঁধা ছিল না। সে একটা বই পড়ছিল, কিন্তু সবচেয়ে স্বস্তির বিষয় ছিল তার চোখ। তার সাদা শূন্যতা আর নেই। তার চোখ দুটো যেন বনে ফিরে এসেছে, কালো, গভীর, প্রাণবন্ত। সে এখন এক সাধারণ 17 বছরের মেয়ে হয়ে গিয়েছিল। আমাকে দেখে মরিয়ম প্রথমে হাসলো, একটা নিষ্প্রাপ কৃতজ্ঞ হাসি। আসুন কবিরাজ চাচা, সে বলল। আমার এখন আর ভয় করে না আপনার জন্য। আমার ভেতরের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে গেল। এই একটা কথাই আমার এতদিনের সব যন্ত্রণা ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আফজাল হোসেন আমার হাত ধরে কাঁদতে লাগলেন। কবিরাজ সাহেব, আপনি আমার বিয়ের 2য় জীবন দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতা নয় আফজাল হোসেন, আপনাকে একটা কথা মনে রাখতে হবে। আপনার স্ত্রী শায়লার প্রতিশোধের আকাঙ্ক্ষা আর আপনার মিথ্যে দুটো নকিবের দরজা খুলে দিয়েছিল। এই পৃথিবীতে যখন মানুষ লোভ, হিংসার গোপন পাপের জন্ম দেয়, তখন শয়তান তার মঞ্চ তৈরি করে ফেলে। সত্য আর সততা ছাড়া অন্য কিছু একজন মানুষকে বাঁচাতে পারে না। আপনি আপনার বিয়ের কাছে সৎ থাকুন আর আপনার অতীতকে ভুলে যান। আফজাল হোসেন মাথা নিচু করে স্বীকার করলেন, তিনি তার ভুল শুধরে নেবেন। আমি বরিয়মকে শেষবারের মতো আশীর্বাদ করলাম। তাকে বললাম তার উপরে জাদু প্রভাব আর নেই, কিন্তু তাকে সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আমার লাঠির দিকে তাকালাম। এই যুদ্ধ ব্যক্তিগত ছিল। নকিব পরাজিত হয়েছে, কিন্তু তার মতো আরো অনেকে এই পৃথিবীতে আছে। যতদিন পৃথিবীতে লোভ, ঘৃণার প্রতিশোধ থাকবে, ততদিনই আমার কাজ শেষ হবে না। আমি আমার বাড়ির দিকে ফিরে চললাম। আমার ঘরটা এখন আমার জন্য এক পবিত্র আশ্রয়। আমার দরজা সব সময় খোলা থাকবে, কারণ যতবারই কোনো অসহায় মানুষ অন্ধকার থেকে আলোকের সন্ধানে আসবে, ততবারই আমাকে প্রস্তুত থাকতে হবে। আমার নাম রহিম কবিরাজ। আমার কাজ অন্ধকারকে চেনা, আলোর দিকে পথ দেখানো। আমার হাতে শায়লার লকেটটা ছিল, আমি ওটা পবিত্র করে নদীতে ভাসিয়ে দিলাম। হয়তো শায়লার আত্মা এখন মুক্তি পাবে। আমি জানি আগামীতে আরো চ্যালেঞ্জ আসবে, কিন্তু এই মুহূর্তে আমি শান্ত। আমার কাজ শেষ হয়েছে। নকিবের পরাজয় এবং বনিয়মের সুস্থ হয়ে ওঠার পর প্রায় 3 মাস কেটে গেছে। জীবন আবারও তার নিজস্ব ছন্দে ফিরে এসেছে। তবে এই 3 মাস আমার জন্য ছিল এক গভীর নিস্তব্ধতা আর সতর্কতার সময়। আফজাল হোসেন কাছ থেকে নিয়মিত খবর আসতো। বনিয়ম এখন সম্পূর্ণ সুস্থ, সে কলেজে যাওয়া শুরু করেছে। আফজাল সাহেব তার অতীত ভুলে যাওয়ার জন্য অনুতপ্ত। শায়লার লকেটটা নদীতে ভাসিয়ে দেওয়ার পর আমি নিশ্চিত যে শায়লার অতৃপ্ত আত্মাও মুক্তি পেয়েছে। অন্যদিকে নকিব সেই পরিত্যক্ত শ্মশানে এখনো বন্দী। কবির নিয়মিত তার উপর নজর রাখছে। নকিবের শক্তি এখন কেবলই তার নিজের বিদ্বেষে সীমিত। আমার শরীর সম্পূর্ণ সেরে উঠেছে, কিন্তু মন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। নকিবের মতো শক্তিশালী জাদুকরের সেই কাফির জাদু এই অঞ্চলের আধ্যাত্মিক পরিবেশ এক গভীর ক্ষত তৈরি করে গেছে। বড় ধরনের কোনো পিশাচ না থাকলেও ছোট ছোট বিভৎস, ক্ষতিকর, অজ্ঞাত দুষ্ট শক্তি যেন এখন সহজে বংশের বনে প্রবেশ করতে পারছে। আমি জানতাম এই যুদ্ধ শেষ হলেও এর রেশ কাটতে অনেক সময় লেগে যাবে। আমার দিন কাটছিল রুটিন মাফিক ইবাদত, জিকির আর নিয়মিত ছোটখাটো সমস্যা সমাধানের মধ্য দিয়ে। একদিন সন্ধ্যায় আমার দরজায় একজন নতুন ক্লায়েন্ট এলেন। তার নাম ছিল আসিফ। তিনি স্বাস্থ্যবান, শিক্ষিত যুবক, কিন্তু তার চোখ দুটো রক্তবর্ণ, গভীর ক্লান্তিতে রূপা। দেখে মনে হচ্ছিল তিনি 1 সপ্তাহ ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেননি। আসিফ খুব দ্রুত কথা বলছিলেন, তার কণ্ঠে এক ধরনের চাপা অস্থিরতা ছিল। কবিরাজ সাহেব,
আপনি আমার শেষ ভরসা। আমি আর পারতেছি না। গত 1 মাস ধরে আমি এক মুহূর্ত যেন ঘুমাতে পারিনি। আমি বললাম, কি হয়েছে আসিফ? আমি শান্তভাবে বসতে বসতে বললাম, ঘুমাতে গেলেই আসিফ যেন তার কপালে হাত রাখলেন। আমি ফিসফিসানি শুনতে পাই, খুব মৃদু, কিন্তু একটা না, কেউ যেন আমার কানের কাছে এসে সব থেকে দুর্বল কথাগুলো বলতেছে। কে বলছে? আমি জানি না। যখনই আমি আলো জ্বালিয়ে কাউকে দেখতে যাই তখনই দেখি কেউ নেই, কিন্তু যেই আলো নিভিয়ে চোখ বন্ধ করি সে আবারও চলে আসে আর বলে, তুই ব্যর্থ, তোর স্ত্রী তোকে ভালোবাসে না, তোর বেঁচে থাকার কোনো মূল্য নেই, এসব কথা বলে। প্রথমে এটা শুধু রাতে হতো, এখন দিনেও হচ্ছে। আবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আসিফের সমস্যাটা রীতিমতো মরিয়মের মতো তীব্র নয়, কোনো পিশাচের আক্রমণ নয়, এটা অনেক বেশি সূক্ষ্ম। আমি আসিফের উপর নজর দিলাম। তার চারপাশে কোনো বড় ধরনের নেতিবাচক শক্তির উপস্থিতি নেই, তবে তার আধ্যাত্মিক বেষ্টনী, তার রুহানি হিসেব ভীষণ দুর্বল, যেন তার চারপাশের ঢালটা ফুটো হয়ে গেছে। আমি কালি আর কবিরকে তলব করলাম। দেখো তো কবির, আমি বললাম, এই মানুষটার উপর কি ভর করেছে? কবির তার সূক্ষ্ম নজর দিয়ে আসিফকে পরীক্ষা করলো। এক মুহূর্ত পরেই কবিরের মুখটা যেন কুঁচকে গেল। রহিম, এটা কোনো বড় পিশাচ নয়, এটা একটা নিম্ন স্তরের দুষ্ট শয়তান। মানুষের মনে শুধু সন্দেহ আর হতাশা ঢোকানোর চেষ্টা করে। এই ধরনের শয়তান সাধারণ কোনো মানুষের আধ্যাত্মিক বেষ্টনী ভেদ করতে পারে না। তবে কেন করছে এটা? আমি প্রশ্ন করলাম। কবির কিছুক্ষণ নীরব থেকে বলল, দকিবের জাদু এই অঞ্চলের আধ্যাত্মিক পরিবেশে এক গভীর ক্ষত তৈরি করেছে। একটা পিশাচকে জাগিয়ে তোলার জন্য সে যে পরিমাণ অপবিত্র শক্তি ব্যবহার করেছিল, তার শুধু মরিয়মের ঘরকে নয়, এই অঞ্চলের অনেক মানুষের রুহানি বেষ্টনীকে সাময়িকভাবে দুর্বল করে দিয়েছে। এই দুর্বলতাই এই ধরনের ক্ষুদ্র দুষ্ট শক্তিগুলোকে সহজে মানুষের মনে প্রবেশ করে দিচ্ছে। দকিবের পরাজয় ঘটেছে, কিন্তু তার জাদুর রেশ, এই আধ্যাত্মিক কম্পনা এখনো রয়ে গেছে। আমি বুঝতে পারলাম এই ছোট শয়তানকে দূর করা আমার জন্য কিছুটা কঠিন ছিল না। আমি পবিত্র তেল আর মন্ত্রপুত জল দিয়ে আসিফকে ঝেড়ে দিলাম। মুহূর্তে আসিফের শরীরটা থেকে শীতল এক কাঁপুনি বেরিয়ে গেল। আসিফ তার জীবনে প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। চলে গেছে, সব চুপচাপ, আর কোনো ফিসফিসানি নেই। আমি আসিফকে ঘুমানোর জন্য সহজে একটা তাবিজ তৈরি করে দিলাম এবং তাকে নিয়মিত ইবাদত করতে বললাম, যাতে তার শরীরে বা ভেতরে আবারও শক্তি ধীর হয়ে যায়। আসিফ চলে যাওয়ার পর আমি সোফায় বসে রইলাম। এই হলো নকিবের শেষ বিষ। আমি বললাম, সে নিজেকে পরাজিত হয়েছে, কিন্তু তার অপবিত্র কাজ এই পৃথিবীর একটা গভীর কালো ছায়া ফেলে গেছে। কালি হতাশ হয়ে বলল, এই ছোট ছোট ফিসফিসানি নিয়ে লড়তে আমাদের কতদিন লাগবে? আমরা লড়বো। আমি বললাম, নকিবের বিরুদ্ধে লড়াই ছিল সরাসরি, কিন্তু এখন আমাদের লড়াইটা অনেক সূক্ষ্ম, অনেক নীরব। আমাদের কাজ এখন শুধু বন্ধ শক্তিকে দূর করা নয়, মানুষের আত্মিক বেষ্টনীকে আবার মজবুত করে তোলা। কারণ যতদিন মানুষের ভেতরে ভয়কে জয় করতে না পারবে, ততদিন ফিসফিসানি আর এই শয়তানি চলতে থাকবে। আমি উঠে দাঁড়ালাম। আমার ঘরটা শান্ত, বাইরে তখনও রাত, কিন্তু আমি জানি এই শান্ত রাতের আড়ালে আরো অনেক আসিফের মনে ফিসফিসানি চলছে। আমার কাজ শেষ হয়নি। আমার দরজা সবসময় খোলা থাকবে কিনা পরাজয় এবং মরিয়মের সুস্থ হয়ে ওঠার পর প্রায় 3 মাস কেটে গেছে। জীবন আমার তার নিজস্ব ছন্দে ফিরে এসেছে। তবে এই 3 মাস আমার জন্য ছিল এক গভীর নিস্তব্ধতা আর সতর্কতার সময়। আমজাদ হোসেনের কাছ থেকে নিয়মিত খবর আসতো মরিয়ম এখন সম্পূর্ণ সুস্থ, সে কলেজে যাওয়া শুরু করেছে। আমজাদ সাহেব তার অতীত ভুলের জন্য অনুতপ্ত। শায়নার লকেটটা নদীতে ভাসিয়ে দেওয়ার পর আমি নিশ্চিত যে শায়নার অতিরিক্ত আত্মাও মুক্তি পেয়েছে। অন্যদিকে নকিব সেই পরিত্যক্ত শ্মশানে এখনো বন্দী। কবির নিয়মিত ওর উপরে নজর রাখছে। নকিবের শক্তি এখন কেবলই তার নিজের বিদ্বেষে সীমিত। আমার শরীর সম্পূর্ণ সেরে উঠেছে, কিন্তু মনে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। নকিবের মতো জানতে করি আধ্যাত্মিক শক্তি গভীর ক্ষত তৈরি করে গেছে। বড় ধরনের কোনো পিশাচ না থাকলেও ছোট ছোট ক্ষতিকর দৃষ্টি শক্তি আমার সহজে প্রবেশ করতে পারছে। আমি জানতাম যুদ্ধ শেষ হলো, রেশটা কেটে গেছে এবং সেটা কাটতে অনেক সময় লাগবে। আমি রুটিন মাফিক ইবাদত বন্ধকি পড়ে গেলাম। আমি মনে মনে বললাম, কাজ এখনো শেষ হয়নি, আমার দরজা সবসময় খোলা থাকবে।
আজ এই পর্যন্ত প্রিয় লিসনার্সগণ, আবারও কথা হবে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,